সব সময় প্রশংসা চলবে কার? বাড়িতে কার? মাহফিলে কার? এই আকাশটা কার? এই বাংলাদেশটা কার? এই সংসদ ভবনটা কার? আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহ। আল্লাহর আইন চলে না। এই বাংলার জমিন আল্লাহর আইন চলে মানুষের। তাহলে তালে বেতাল হয়ে যায়েন না। এই জাহাজের আলগায় প্রথম তো, এই জন্যই এটা তাল ঠিক হয়নি। তাল ঠিক রাখবেন। আমরা বাঙালিরা এমন তালে বেতাল হয়ে যায়, কয় দে 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 সিল দে সিল দে সিল দে সিল দেই, এমন জায়গায় বেতাল হয়ে এরপরে সিল দেওয়ার পরে দেখা যায় নেতা বিরাট একজন মোশরেক, ঠিক কি না? এই জন্য তাল ঠিক রাখবা মুসলমান। যদি সময় আসে ইসলামী দলগুলোকে এই তালের ভোটটা দিয়ে সংসদে কোরআন আনার জন্য প্রস্তুত আছে মুসলমান? শোনো মুসলমান, একটা কথা বলে যাই, এই জাহাজের আলগার যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, যারা আজকে মাহফিল শুনতে এসেছো, যারা আমার মাইকের শব্দ শুনতেছো, তোমাদেরকে বলি, এই বাংলার জমিনে আমরা অনেক দেখেছি। এই বাংলার জমিনে আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ মামুর নানাম তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখে শেষ। সামনে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এর জন্য যদি আবার ৭১ কায়েম করতে হয়, এর জন্য যদি আবার ২০২৪-এর মতো আবু সাইদের মতো রাস্তায় দাঁড়িয়ে নিজের বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিতে হয়, তোমরা কি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত কাফনের কাপড় মাথায় দিয়ে কোরআনের সম্মানকে উঁচু করার জন্য কে কে প্রস্তুত? দুহাত তুলা লাগে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো সংসদে আলো। তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন? আমরা আলোচনার শুরুতে একটা ছোট্ট দোয়া পড়েছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার ফজিলত কত! এই দোয়া পড়ার পরে আমাদের আমলনামায় কি পরিমাণ ফজিলত যুক্ত হয়েছে, এটা যদি আমরা জানতাম, তাহলে আমার মনে হয় এলাকায় ৫০০ টাকা দিয়ে কামলা নিয়ে আপনারা এই দোয়া সারাদিন পড়াতেন। বলেন সুবহানাল্লাহ। এলাকায় কামলা বলেন তো, কামলা বলেন তো, এলাকায় কামলা নিতেন ৫০০ টাকা দিয়ে, এই কামলা দিয়ে সারাদিন এই দোয়াটা পড়াতেন। কি ফজিলত! আমরা এই দোয়ায় বলেছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। আমরা প্রশংসা করলাম, আল্লাহ তোমার ক্ষমতা যত বড়, তোমার প্রশংসাও করে দিলাম তত বড়। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন তো, আল্লাহর কি ক্ষমতার শেষ আছে নাকি? এই দোয়াটাই মসজিদে নববীতে একজন সাহাবী বলেছিল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা কি লিখবে এই দোয়ার ফজিলত ফেরেশতার মনে নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহকে বললেন, ও রব, আমরা কি লিখবো? এই দোয়ার ফজিলত আমাদের কলম বন্ধ হয়ে গেছে, আমরা লিখতে পারবো না। আল্লাহ বললেন, ও ফেরেশতা, কি বলেছে আমার গোলাম একটু বল। ফেরেশতারা বললেন, তোমার গোলাম বলেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ও আল্লাহ, তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। ও আল্লাহ, তোমার তো ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহর ক্ষমতার শেষ আছে? বলেন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারেন, চাইলে ওই ক্ষমতা থেকে থাপ্পড় মেরে স্বামীর দেশ পাশে ভারতে পাঠাতে পারেন। কে? ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার ক্ষমতায় থাকা অবধি জুতা পিটা করতে পারে। ক্ষমতা কার? কার? প্রিয় ভাইয়েরা, বুশ ক্ষমতায় বসেছিল, চেনেন? বুশকে চেনেন না? মিস্টার বুশ নাম শোনেন নাই? ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় বসে থাকা অবধি ওকে জুতা পিটা করাইছে কে? কথা কয় না মুসলমান। কে? ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? যারা বিগত 15 বছর আমাদেরকে বলেছিল আমরা থাকবো 21, 71, 41, 100, 200, আমাদের বাংলাদেশের ক্ষুদ্র একটা
নিরীগোষ্ঠী বলা হয় যাদেরকে, ছাত্র যাদের কোনো নেতা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, এদের মতো লোকের হাতে জুতা পিটা খাইয়ে ভারতে পাঠিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? মাঝে মাঝে বলে আমরা টুপ করে ঢুকে পড়বো, ঠিক কি না? ঠিক কি না? মাঝে মাঝে বলে আমরা টুপ করে ঢুকে পড়বো। আমরা বলি যে আপনাকে টুপ করে ঢুকে পড়ার দরকার নাই, ঠিক কি না? টুপ করে ঢুকে পড়ার দরকার আছে? আপনি প্লেন নিয়ে আসেন না কেন? আপনি প্লেন নিয়ে আসেন, আপনি তো মা, আপনি তো বাঙালি জাতির মা, আপনি আসেন। বুবু আইসো টুপ করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, ঠিক কি না? বুবু আইসো টুপ করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি, ঠিক না? রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, ঠিক না? আপনি আসেন, আপনি বাঙালি জাতির মা, অনেক দিন থেকে আপনার মিথ্যা কথা শোনা হয় না গো। আপনি একবার আসেন, আপনি টুপ করে ঢোকার দরকার নাই, প্লেন দিয়ে আসেন, এসে দেখেন এই বাংলার ছোট্ট থেকে বড়, মুরব্বী, বৃদ্ধ, পুরুষ, মহিলা আপনার জন্য ঝাঁটা এবং জুতা নিয়ে বসে আছে, আপনাকে পিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা ডাকি আপনি আসেন, অনেক খেলা আপনার দেখেছি, খেলা হবে, ঠিক কিনা? আপনারা থাকবেন তো? থাকবেন তো শেষ পর্যন্ত? কতক্ষণ থাকবেন? সারা রাত চলবে? আপনারা যদি বলেন সারা রাত, আমিও বলবো সারা রাত খেলা হবে, খেলা হবে, আমরা পালাবো না। আজকে কোথায় আছে? আমরা পালাবো না। শরীরে নাই 10 ইঞ্চি শক্তি, এ যদি একটা ঘুতা মারে, ও ভারত কেন, ভারত তো কাছাকাছি আপনার 4 মাইল, এ যদি একটা ঘুতা মারে ও লন্ডন বার হবে, ঠিক কি না? ও বলে খেলা হবে। তাহলে আপনারা যদি থাকেন শেষ পর্যন্ত, ফজর পর্যন্ত খেলা হবে। আমরা ওই দোয়াটাই পড়েছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ও আল্লাহ, তোমার প্রশংসা করে দিলাম, তত বড় তোমার ক্ষমতা, যত বড় তোমার সাম্রাজ্য, যত বড়। এই দোয়া বলার সাথে সাথেই ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা কি লিখবে এই দোয়ার ফজিলত ফেরেশতা জানে না। আল্লাহকে বললেন, ও রব, কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, ও ফেরেশতা, উক্তুব, সুবহানাল্লাহ বলেন, উক্তুব, তুমি লিখে রাখো, কামা ক্বালা আবদিক, আমার গোলাম যেভাবেই বলেছে ওইভাবেই লিখে রাখো। আনা আজিজি বিহি, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দিব। তাহলে আমরা যেই দোয়া পড়েছি, এই দোয়ার ফজিলতে, এই দোয়ার সওয়াব দিবেন কে? আর আল্লাহর ফজিলত হলো জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ফজিলত কি? জান্নাত। আর জান্নাতটা কি জানেন? জান্নাত কি দেখছিলেন কোনদিন? বলেন এই জাহাজের আলগা এলাকাবাসী, জান্নাত দেখছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন, ও নবী আপনি বলে দেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন ফালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিয়া ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাত আমি মুমিনদের জন্য রেডি করেছি, যেই জান্নাতটা কোনো চোখ দেখে নাই। ও মুমিনেরা শোনো, সারা দুনিয়াতে দৌড়ানি করেছো, পুলিশের দৌড়ানি আছে না নাই? আছে। র্যাবের দৌড়ানি আছে না নাই? 15 বছর ঘরে থাকতে পারে না, এরকম দৌড়ানি আছে না নাই? আমি যে স্কুলে চাকরি করি ভাই, ওই স্কুলের যিনি পরিচালক, উনি যেই দিন ওনার ছেলে একটা জন্ম নেবে, এই জন্মের 15 দিন আগে ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। ছেলে বাচ্চা হবে, 15 দিন আগে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। এই বাচ্চাটা 15 দিন পর হলো। এই 15 দিনের বাচ্চাটাকে, এই 2 দিন 3 দিনের বাচ্চাটাকে ওর মা হাতে করে নিয়ে জেলখানায় গিয়ে দাঁড়িয়েছিল। আমার পরিচালক ভাই বলছে, ভাই আমি পাশ থেকে সব শুনতেছি, আমার বউ কাকতি মিনতি করতেছে সকাল 7টা থেকে মাগরিবের আগ পর্যন্ত। বলছে, ভাই একটাবার আমার এই ছোট্ট সন্তানটা পেটে ছিল, উনি দেখতে পারে নাই, একবার একে দেখার জন্য আমাকে একটু সুযোগ দেন। সকাল 7টা থেকে রাত্রি মাগরিব পর্যন্ত বারবার মিনতি করেছে, এই শয়তানরা তাকে দেখতে দেয় নাই।
আজকে সেই ছেলের বয়স 2.5 বছর। সেদিন আমরা গিয়েছিলাম ওই রংপুরের কি জানি ওটাকে বলে, যেখানে যে বাঘ সিংহ থাকে, চিড়িয়াখানায় বাঘ ঢাকার জন্য দেওয়া আছে না, এই যে শিক গাড়া আছে না, শিকের গ্রিল দেওয়া আছে। ছেলে বাপকে ধরে বলতেছে, আব্বু তুমি ওইদিক যাইও না, তোমাকে আবার ওখানে ঢুকাবে। এই নির্যাতন তোমরা করেছ, তোমরা কি এই দেশে থাকার মতো কোন অধিকার রেখেছ? ঠিক কিনা? এজন্যই আমরা বলেছিলাম আমরা চাই পদত্যাগ, আর আল্লাহ করে দিয়েছে দেশ ত্যাগ। আরে কথা কয় না মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বলছে, আরে গোলাম তুই তো অথর্ব, তুই তো চাওয়াই শিখিস না এখনো, আমার কাছে কিভাবে চাইতে হবে এটা তুই এখনো শিখিস নাই। আর এই খুনি মহিলা এই হাসিনাকে যদি আমি শুধুমাত্র পদত্যাগ করি, এটাতে আমি আল্লাহর রাগ ক্ষান্ত হবে না, হবে না, হবে না। এই খুনি মহিলা যত মানুষকে মেরেছে, যত মানুষকে পুড়িয়ে মেরেছে, যত ছাত্রকে গুলি করেছে, যত মানুষকে ফাঁসি দিয়ে মেরেছে, যত মানুষকে আয়না ঘরে ঢুকিয়েছে, একে যদি শুধু আমি পদত্যাগ করাই, আমি আল্লাহর রাগ ক্ষান্ত হবে না, হবে না, হবে না। এই জন্যই তোমরা চেয়েছো পদত্যাগ, আমি আল্লাহ করে দিয়েছি দেশ ত্যাগ। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন একটা জান্নাত আমি রেডি করেছি, যে এই জান্নাতটা তোমাদের কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। ফালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিয়া, এমন একটা জান্নাত তোমাদের জন্য আমি রেডি করেছি। যারা মুমিন তাদেরকে বলি শোনেন, ওই জান্নাতটা কেমন হবে, কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শোনে নাই। জান্নাতের শব্দ এই কান শুনতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর দিয়ে কলব দিয়ে জান্নাতটা কেমন হবে এটা উপলব্ধি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে না? তার মানে জান্নাত তো জান্নাত। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আমাদেরকে দিবে, জান্নাতে ঢোকার সাথে সাথেই আপনাদেরকে সুন্দর করে মাছের ভুনা কলিজা এনে দিবে। সুবহানাল্লাহ কয় না এরা? আপনাকে ওয়াজ বোঝেন না? আমি এসেছি আপনাদের এখানে আজকে, ভাই আমাকে বুঝতেছেন না, আমাকে খাইতে দিয়েছে মাছ, তো আপনাদের নদীর মাছ খুব ভালো করে খাইছি। মাছ দেখে আমার তখন মনে হলো যে মাছের কলিজাটা একটু খুঁজে দেখি, তো অনেকক্ষণ খুঁজলাম, দেখি মাছের কলিজা নাই। আচ্ছা বলেন তো, মাছের কলিজা কি খুব বড় হয়? গরুর মতো এত বড়? এতটুকুন একটু কলিজা। মনে রাখো মুসলমান, বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন তোমাদেরকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতে ঢোকার সাথে সাথেই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের ভুনা কলিজা এনে দিবে। আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুরদ। আল্লাহু আকবার। ও মুমিনেরা শোনো, যেই জান্নাতে তোমরা ঢুকবা, ঢোকার সাথে সাথেই এমন একটা মাছের ভুনা কলিজা টেরেতে করে এনে দেব। এই টেরেতে মাছের ভুনা কলিজা তোমরা খাবে, জান্নাতের মধ্যে নাই এই শব্দটাই নাই। যা চাইবা তাই পাবা। শুক্রবার করে জুমার দিনে মসজিদে খুরমা জিলাপি দেয় কি দেয় না? ছোট ছোট বাচ্চারা এই দিকে নেয়, আবার এই দিকে আবার কয় দেন, ঠিক কিনা? আর যিনি দেয় উনি বলে, এই বেটা তোকে এখনো দিলাম, ঠিক কিনা? তার মানে দুনিয়াতে জিলাপি একবার দিলে দ্বিতীয়বার দিতে চায় না, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন এটা দুনিয়া নয়, আমার কাছে হাজার রকমের জিলাপি আছে, একবার নিবা আরেকবার চাইবা, আমার ফেরেশতা বলবে না যে নাই। এর নাম হলো জান্নাত। জান্নাতে গানও আছে। আল্লাহু আকবার। জান্নাতের গান শুনছিলেন কোনদিন? না। জান্নাতের গান শুনছিলেন? আজকে বলবো জান্নাতের গান শুনবেন। জান্নাতের গান কেমন হবে? জান্নাতে একটা গান আছে ভাই, আমি হাদিসে পেয়েছিলাম, যারা আলেম আছেন তারা জানবেন। উস্তাদজি, জান্নাতে একটা গান আছে, হুরেরা আমাদের জন্য জান্নাতে একটা গান বলবে, শুনবেন? বলবো? এরপরে বলি? এখনো বলবো? আচ্ছা দেখেন, জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বড় একটা স্টেজ সাজাবে, যে স্টেজের মধ্যে অনেকগুলো হুররা দাঁড়িয়ে থাকবে। আর হুরদের রূপটা এমন, বিশ্বনবী বললেন একটা হুরের গায়ের ভিতর দিয়ে যেই রক্ত সঞ্চালন করবে, এই রক্তটা রগের ভিতরে ঢুকবে, ঢুকে ভিতর থেকে বের হয়ে যাবে, আর ওই রক্তের সঞ্চালন চোখ দিয়ে দেখা যাবে। আর এই জান্নাতি হুরদের যদি একটা এই খিংসার আঙ্গুল, এই হাতে কয়টা আঙ্গুল বলেন? কয়টা? নাম বলতে পারবেন? ইবহাম,
হুজুর ইবহাম সাব্বাবা উস্তা বিংসার খিংসার। হুজুর অনেক জ্ঞানী, আমি শুনছি ওনার কথা এসে। হুজুর ঠিক আছে না হুজুর কথা? ইবহাম সাব্বাবা উস্তা বিংসার খিংসার, এই খিংসার আঙ্গুল যদি হুরেরা দুনিয়াতে একটু বের করে দিত, এই দুনিয়াটা আর কোনোদিন সূর্যই লাগতো না, আর দুনিয়াতে কোনোদিন রাতও হতো না। সুবহানাল্লাহ। এইরকম সুন্দরী মহিলা, ও যুবক, গার্লস স্কুলের সামনে ইতিমের মতো দাঁড়িয়ে থাকো, ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকো একটা মেয়েকে দেখার জন্য। এরা তো জান্নাতে হুরের কাছে পেতনিও নয়, ঠিক না বে ঠিক? এই জন্য দাঁড়িয়ে থাকো, জান্নাতে ঢোকো, জান্নাতের হুর দেখলে শুধু দেখতেই চাইবা, চোখ সরাবে না, ঠিক না বে ঠিক? এই হুরেরা একটা স্টেজ বানাবে, বড় একটা স্টেজ মঞ্চ বানার পরে হুরেরা এবার গান শুরু করবে। একটু চোখটা বন্ধ করেন, দেখেন জান্নাতি গানটা কেমন হয়। দেখেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, এবার জান্নাতি গান শুনবেন, দেখেন জান্নাতের গান কেমন। প্রিয় ভাইয়েরা, জান্নাতের হুরেরা আমাদের সামনে রেখে এবার গান শুরু করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো ওই সুর নাই, এজন্যই সুবহানাল্লাহ বললেন না? তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা, সুবহানাল্লাহ বললেন না? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, যারা আলেম তারা বুঝবেন। তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা, আমরা ছিলাম তোমারই পন্থ চাইয়া, যা কিছু বলিবে সব কিছুই শুনিব, বলো না একেবার হুকুম কইরা। ভাই, এর নাম জান্নাত। জান্নাতে আপনি কিচ্ছু নাই, এই শব্দটাই নাই। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করছেন? চলবে কতক্ষণ? আচ্ছা, আসি আমিও আজকে, খেলা হবে আজকে, দেখি কতক্ষণ থাকতে পারেন। আমরা আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছিলাম। সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। বলেন সূরার নাম কি? বনী ইসরাঈল। সবাই বলেন সূরার নাম কি? বনী ইসরাঈল। আয়াত নম্বর 23। কত? পিছনের লোকেরা বলো না, আয়াত নম্বর কত? ঘুম ধরছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই? হাত টেন করো তো, এরকম করেন সবাই। এরকম মুষ্টিমেয় হাত, সবাই 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 হাত এরকম করেন। হ্যাঁ, এই কারাফির মাথা ফাড়িয়েন না। এই মুষ্টিমেয় হাত হলো শক্তির প্রতীক। এভাবে তাকবীর দিবা, এই তাকবীর এখান থেকে উঠবে আকাশে, এই আকাশ থেকে যাবে ভারতে, ভারত থেকে কাশ্মীরে, কাশ্মীর থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লিবিয়া, মিশর, সিরিয়া, সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, যতগুলো ইহুদি রাষ্ট্র আছে, যতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে, সবগুলোতে মুসলমানদেরকে নিধন করার জন্য তারা আমাদের উপরে চেপে বসেছে। আজকে এই জাহাজের আলগার ভাইয়েরা তোমাদেরকে বলি, এইভাবে তাকবীর দিবা বীর পুরুষের মতো। এই তাকবীরের ভয় আজকে সারা পৃথিবীর সবগুলো ইহুদি খ্রিস্টানদের কলিজার ভিতরে ঢুকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ভরপুরে শেষ, এবার সংসদে জালো। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। হাত নামান। যতদিন সংসদে এই আলো জ্বালাতে পারবেন না, অতদিন পর্যন্ত এই বাংলার মানুষ শান্তি পাবে না, ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা 55 বছর স্বাধীনতা দুইবার করলাম। একবার স্বাধীনতা করেছি 71-এ, দ্বিতীয়বার স্বাধীন করলাম 24-এ। এরপরও বাংলার মানুষ শান্তি পায় নাই, ঠিক না বে ঠিক? আমরা এখন চাই এই কোরআন দিয়ে দেশ চলুক। এই কোরআন দিয়ে দেশ চলবে যেই দিন, বাংলার মানুষ শান্তি পাবে সেই দিন, ঠিক কিনা? ও মুসলমানেরা শোনো, যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে দেশ চলবে না, অতদিন পর্যন্ত মানুষের জালিমের জুলুমের হাত থেকে রক্ষা পাবে না। যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে দেশ চলবে না, অতদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এজন্য তোমাদেরকে বলি, যদি সময় দেওয়া হয়, কোরআনের দলগুলোকে ভোট দিয়ে বাংলার সংসদে বসিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কে কে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও।
হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 23, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মেসেজ দিবেন। চিল্লা বলেন কয়টা? দুইটা মেসেজ। আমরা শুনবো দুইটা মেসেজ কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো ও মুমিনেরা, শোনো, তোমাদের জন্য এই আজকের আয়াতে দুইটা মেসেজ দিলাম। যারা আজকে সরের উপরবর্তীতে থাকো, চতুর্দিকে পানি আছে না নাই? আছে না নাই? এত কষ্ট করে জীবন চালাও, দুইটা কাজ করো, দুইটা কাজ করলেই জান্নাতের দরজা খুলে দিবেন কে? যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তোমাদের কষ্ট কে দেখে? এরপরেও লোকেরা বলে আমরা ভালো আছি। আমি যখন আসলাম মানুষেরা এত ভালো, 20 মিনিট ওয়েট করাইছিলাম, এরপরও একটা লোক আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি খুশি হয়েছি। মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাই, এই সমাজের এই এলাকার লোকগুলোকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। আরে ভাই, এত ভালো মানুষ, আমি 20 মিনিট ওয়েট করেছি, একটা লোক চোখ গরম করে কথা বলে না। কয় হুজুর আপনার জন্য এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, হুজুর আসেন, হুজুর বসেন। আমাকে রুমাল বিছিয়ে দিল, আমি উপরে বসলাম, অবাক হয়ে গেলাম। আরে এটা যদি রংপুরের পাশে হতো। কয় হুজুর এতক্ষণ থেকে মানুষ, ঠিক কিনা? কিন্তু আপনারা অনেক ভালো ভাই, এই গুণটা খুব ভালো। এই আতিথেয়তা, এই গুণটা ছিল ইহুদিদের, এবং এই গুণটা ছিল মুশরিকদের। বিশ্বনবীর ইসলামের আসার আগে, এবং আল্লাহ তাকে সব থেকে বেশি গ্রান্টেড করেছে যে ইহুদিদের সব চরিত্র ভুলে যাবা, এই আতিথেয়তা রেখে দাও। কারণ ইহুদিরা যদি মানুষ ঘুমিয়ে যেত, ওদেরকে আর মারতো না। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনোদিন কোনো গেস্ট বাড়িতে আসতো, মানে আত্মীয়, সাগাই কন্ত, সাগাই খদ্দের না, সাগাই কন, হ্যাঁ কুটুম কন, এই যে কুটুম, কুটুম যদি বাড়িতে আসতো, সে হাজার রকমের শত্রু হলেও কুটুমকে মারতো না। এটা ছিল ইহুদিদের স্বভাব। আল্লাহ নবী বলছে তোমরা ইহুদিদের থেকে সবগুলো ভুলে যাও, শুধুমাত্র আতিথেয়তা নেও, যেটা আপনাদের মাঝে আছে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তোমাদের জন্য দুইটা মেসেজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, দুইটা মাত্র মেসেজ। এক নম্বর হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতেই শুধু করতে হবে। কপাল দিয়েছেন যিনি, সেজদা দেব তাকে, ঠিক না বে ঠিক? কোন পীরের কাছে সেজদা দেওয়া জায়েজ? কোন খেতা পীর, ন্যাংটা পীর, উলঙ্গ পীর আছে না নাই? রংপুরে আছে পাগলা পীর, আছে বাবা। আমি মাঝে মাঝে কই পাগলা কোস না, কই ভালো পীরের মাজার। আরে পীর যদি পাগলা হয় তাহলে ওর মুসল্লি কি হবে? ইমাম যদি পাগলা হয় মুসল্লি কি হবে? তো ও পীরে নাকি পাগলা, তাহলে ওর মুসল্লি কি হবে? পাগলার মুসল্লি পাগলা। তো এটা যদি কোনো ভালো হিন্দু দেখে, কয় মুসলমানের থেকে আমরাই ভালো আছি। আমরা তাও কই ওম নমো ভগবতী বাসুদেবায়া জবা কুসুমা শঙ্কা শঙ্কেশ পিয়ং নাশং ও ছামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমংসা বন্দে মাতরম বন্দে মাতরম। ঠিক কিনা? তো হিন্দুরা মাঝে মাঝে মনে মনে ভাববে যে তোমাদের থেকে আমরাই ভালো আছি। আমরাও তাও ভালো, যেটা দেখা যায় না সেই ভূতিকে করি। তোমরা পাগলার পূজা করো, তোমাদের পীর নাকি পাগলা। তাহলে পাগলা কোনোদিন পীর হয়? কথা কয় না মুসলমান? পাগলা কোনোদিন পীর হয়? এজন্যই আল্লাহ বললেন, শোনো শোনো, তোমাদের মাথা দিয়েছি আমি, কপাল দিয়েছি আমি, সেজদাও দিবা আমাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও গোলাম, তোমাদের মুখটা ফিরিয়ে দাও ওই রবের দিকে যিনি আকাশও বানিয়েছে, জমিনও বানিয়েছে। আল্লাহু আকবার। আমাদের রব কে?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? পাখ পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুমিনেরা শোনো, প্রথমে তোমরা এক আল্লাহর ইবাদত করবা, এরপরেই তোমরা পিতামাতার খেদমত করো। হুকুমটা কার? পিতামাতার পরেই, আল্লাহর পরেই পিতামাতার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বাবার, তোমার মা আমার পরেই তার স্থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতামাতার স্থান কার নিচে? আল্লাহর নিচেই। সুবহানাল্লাহ বললেন না? সেই পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে এটা বাংলার মুসলমান ভুলে গেছে। ও যে ওর বাবা এটাই ও জানে না। শোনো ও যুবক, এবার একটু কান লাগাও। জীবনে তো অনেক ওয়াজ শুনেছো, একটু শেষ পর্যন্ত থাকো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন। পিতামাতা এমন একটা জায়গা, যেই জায়গার বাবাকে 10 জন মানুষের সামনে এমন একটা কথা বলেছো, বাবা অপমান হয়েছে, ওই জায়গায় কিছুই বলে নাই। একটু দূরে গিয়ে বলছে আহা, কি দরকার ছিল এই সন্তানটাকে মানুষ করার? এই কথা বললো, তুমি ধ্বংস। ঠিক না বে ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মা যারা আছে, আমাদের মহিলা প্যান্ডেলের মা, আপনার মা বসে আছে, 10 জন মহিলার সামনে এমন একটা কথা বলেছো, ওই জায়গায় কামতে পারে নাই। একটু দূরে গিয়ে বলছে আহা, কি সন্তান পেটে ধরেছিলাম, আমার কি দরকার ছিল? মনে করবা তুমি ধ্বংস। ঠিক না বে ঠিক? আরে পিতামাতা যদি কারো জন্য বেজার হয়ে যায়, মনে রাখবা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যাদের যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে নাই, তারা জানে মা বাবা হারা কি যন্ত্রণা। ঠিক না বে ঠিক? আরে বাড়ি থেকে যখন বের হতাম, মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। একদিন আমার নামে মামলা ছিল, এশার নামাজের পরে চুরি করে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে বের হয়েছি, দেখি মা দাঁড়িয়ে আছে। অনেক দূর গিয়েছিলাম, যাওয়ার পরে ফিরে এসেছি, এসে দেখি এখনো মা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ কিছুই দেখা যায় না। আমি বলছিলাম মা, এখন তো দিন না, এখন তো রাত, কই আমাকে তো দেখা যায় না, কেন দাঁড়িয়ে আছো? মা বলছিল বাবারে, তুই তো শু পরিস, তুই তো জুতা পরিস, বড় বড় জুতা, ওই যে জুতার টকটক করা শব্দ, আমি মা এখান থেকে ওই শব্দ শুনতে পাই, এই জন্যই ঘরে ঢুকি নাই। যাদের মা নাই তারা জানে। আজকে চোখটা বন্ধ করো, দেখো মায়ের ছবিটা চোখের মধ্যে এসেছে। যাদের মা নাই তারা জানে মা হারা যন্ত্রণা কাকে বলে। ঠিক না বে ঠিক? যেই দিন মাকে নিজের হাত দিয়ে মাটি দিয়েছি, ওই দিনের আগে বুঝি নাই মা কি ধন। ঠিক না বে ঠিক? আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কি ধন, তখনও বুঝিনি মা যে কি ধন, দিয়েছি যখন দাফন। ঠিক কিনা? আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন, দিয়েছি যখন দাফন। ঠিক কিনা? আজকে মনে পড়ে যায় মা কাকে বলে।
প্রিয় ভাই, এজন্য মনে রাখবেন, মা আর বাবার সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, মনের ভুলে আজকে গিয়ে পা ধরবা, পা ধরে বলবা মা আমাকে মাফ করে দাও। মা যদি মাফ না করে তোমার কিন্তু কালেমা নসিব হবে না, ঠিক না বে ঠিক? বিশ্বনবীর একজন সাহাবী নাম আলকামা। কি নাম? কথা কয় না। আলকামা। কম দোষে চলবে? কি নাম বলছিলাম? আলকামা। ইনি বদরে গেছে, উহুদে গেছে, খন্দকে গেছে, 3টা যুদ্ধে গেছে। অথচ বিশ্বনবী বলছিল কেউ যদি বদরে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। বিশ্বনবী বদরের দিন বলছিল, ও আমার সাহাবীরা, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহু আকবার। ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের জান্নাত হলো তরবারির ছায়াতলে। সুবহানাল্লাহ বললেন না? তোমরা তালাও বিনা ইলাল জান্নাহ, কে আছো আসো আমার সাথে আজকে জান্নাতে চলে যাব। একজন সাহাবী দাঁড়িয়ে ছিল, ইয়া রাসূলুল্লাহ বদরের ময়দানে গেলেই কি জান্নাতে যাব নাকি? নবীজি বলছে অবশ্যই যাবা। খেজুর খাচ্ছিল, খেজুর বলছে বাহ 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 বাহ, ও নবী মা আহসানা মা আহসানা, কি সুন্দর কথা বলেছেন, কি উত্তম কথা বলেছেন। আজকের এই বদরের ময়দানে গেলেই আমি কি জান্নাতে যাব নাকি? বিশ্বনবী বললেন হ্যাঁ অবশ্যই যাবা। খেজুরটা ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মেলে খেজুরটা ফেলে দিয়ে বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ায়। এইরকম একটা যুদ্ধ বদর, সেই যুদ্ধে গিয়েছিল, নাম আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ মরবে, এই সময়ের আগে বিশ্বনবী কিছু সাহাবীকে পাঠালেন, ও সাহাবীরা যাও আমার আলকামার সামনে গিয়ে তোমরা কালেমা পড়ো। মৃত্যুর আগে আমরা এটা করি না? কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ নবীজি বলছে যে কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তা দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেছে। সুবহানাল্লাহ বললেন না? এবার বিশ্বনবী তাই করলেন, ও সাহাবায়ে কেরামেরা তোমরা যাও আমার আলকামার সামনে গিয়ে কালেমা পড়ো। সাহাবায়ে কেরামরা আসলেন, কালেমা পড়তেছেন, কিন্তু আলকামার তো মুখে কালেমা আসে না, মুখের মধ্যে প্যাঁচ লেগে যায়। আপনারা কি বলেন ওটাকে? ওই যে জেব্রা বেলটা বলেন নাকি? মুখে মানে ওলটপালট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম হয় না? এটা কি বলেন আপনারা? হ্যাঁ, তোতলা বা মানে মুখে প্যাঁচ লেগে যাওয়া, প্যাঁচ লেগে গেছে। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম হয়। জাস্ট বুঝার জন্য বললাম, এরকমটা হয়নি। আবার মানে জেব্রা বেলটা বেজে যাচ্ছে, মুখের মধ্যে প্যাঁচ লেগে যায়। এবার বিশ্বনবীকে বিচার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা কালেমা পড়তে পারে না, জিহ্বায় প্যাঁচ লেগে যায়। বিশ্বনবী বুঝলেন হয় মাকে কষ্ট দিয়েছে নয়তো বাবাকে। দেখেন ভালো করে তাকান, হয় মাকে কষ্ট দিয়েছে নয়তো বাপকে। বিশ্বনবী বার আলকামার মায়ের কাছে আসলেন, এসে বললেন, ও আলকামার মা তোমাকে কি তোমার ছেলে কোনোদিন কষ্ট দিয়েছে নাকি? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন শুধু বউয়ের কথা শুনেছে, আমার কথা কোনোদিন শোনে নাই। সারা জীবন শুধু বউয়ের কথাই শুনেছে, আমার কথা শোনে নাই, এটা ছিল তার অপরাধ। বিশ্বনবী বললেন, আলকামার মা তোমার আলকামাকে মাফ করে দাও। না ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না। মা একটু রাগ করেছে, আমি মাফ করব না। বিশ্বনবী বুঝলেন যে এটা মা এমন একটা জিনিস, হাজার রাগ করার পরেও যদি মায়ের কাছে গিয়ে বলো মা আমার ভুল হয়েছে মাফ করে দাও, মা তোমার মাথায় হাত দিয়ে বলবে বাবারে আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। নবীজি বুঝলেন মায়ের মন কিভাবে নরম করতে হয়। বারবার জোরাজুরি করার দরকার নাই, জোরাজুরি করলে তো মা শুনবেই না। অতএব বললেন তোমরা কিছু খড়ি নিয়ে আসো, কাঠ চেনেন? খড়ি, লাকড়ি, কি বলেন? লাকড়ি বা খড়ি, কিছু খড়ি নিয়ে আসো, খড়িতে আগুন লাগাও। পেট্রোল জ্বালিয়ে খড়িতে আগুন লাগালো। আলকামার মা দরজা খুললেন, খুলে বললেন কিরে আমার বাড়ির সামনে কিসের জন্য আগুন? সাহাবায়ে কেরাম বললেন, ও আলকামার মা আপনার ছেলে আলকামাকে আজকে পুড়িয়ে মারবো, এই জন্যই আগুন জ্বালিয়েছি। কি বলো? আমার ছেলে পুরো মানে তো কি করবে? আপনাকে বলছিলাম মাফ করে দাও, আপনি তো মাফ করেন নাই। যেহেতু মাফ করেন নাই ওর তো কালেমা নসিব হচ্ছে না, ও তো জাহান্নামে যাবে। অতএব একে থুই আর কি লাভ, এখন একে পুড়িয়ে মারবো। আলকামার মা কয় খবরদার, সুবহানাল্লাহ বলেন,
খবরদার, ওটা আমার নারী সেরা ধন। ওকে 10 মাস বেঁধে রেখেছিলাম, বুকে লাথি মেরেছিল, আমার বুকের নিচে গুদা মেরেছিল, আমি কষ্ট সহ্য করেছি, শব্দ বলি নাই, ওই সন্তানকে আমি পুড়তে দিব না। বললেন, ও নবী, আমার ছেলেকে পোড়ার দরকার নাই, আমি এবার আমার ছেলেকে মাফ করে দিলাম। যখন এই মাফ করে দিলেন, বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম আলকামার কাছে যাওয়ার আগেই এবার আলকামা পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রিক্সা চলে না চালক সারা, ঠিক কিনা? চলে? রিক্সা কি চালক সারা চলে? না। রিক্সা চলে না চালক সারা, ওগো নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ভাইয়েরা আমার ভালো করে শোনেন, মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, বাবা মা যদি আপনাকে মারে তাহলেও বাবা মায়ের বিরুদ্ধে কোনো বিচার চাওয়া জায়েজ। আপনার মা আপনাকে মেরেছে, এই বিচার আপনি চাইতে পারবেন না। ইসলামী রাষ্ট্র হলেও ওই বিচার হবে না, ঠিক না বে ঠিক? ইসলামী রাষ্ট্রে সব বিচার আছে না নাই? চুরির বিচার কি? হাত কাটা। কি? তো ডিম চোর, কলা চোর, মূলা চোর, এই চোরগুলোর জন্য নয়, ঠিক না বে ঠিক? এরা হলো পেটের খিদায় চোর। যারা বড় বড় চোর, যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা ভারতে পাচার করে, ঠিক না বে ঠিক? মনে হয় ওটা স্বামীর দেশ। যেদিন যায় হাজার হাজার টাকি নোট নিয়ে গেছে শুধুমাত্র স্বামীকে ডিমান্ড দেওয়ার জন্য। কথা কয় না মুসলমান, ঠিক কিনা? আছে কোথায়? কয়েকদিন পরে ভাগিনা হবে, সুসংবাদ দিয়ে গেলাম। তো ভাগিনা হলে খাওয়া দাওয়া রেডি করেন, বোঝেন আপনার কথা? বোঝেন তো? কয়েকদিন পরে হবে। শোনেন, বাংলার জমিনে যদি কোরআন দিয়ে চলে তাহলে ওই বড় বড় চোরগুলোর আগে হাত কাটা হবে, ঠিক না বে ঠিক? যারা এক কলমের খোঁচা দিয়ে বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, যারা আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছে, বাংলাদেশের সূর্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা ইঞ্জেকশন দিয়ে মেরেছে, সোনা মুসলমানেরা, আজ নয় তো কাল এদের বিচার হবেই 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 ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে সূর্য উঠেছে এটা যেমন সত্যি, সূর্য ডুবে যায় এটা যেমন সত্যি, বাংলার জমিনে আযান দিয়ে সূর্য ওঠে এটা সত্যি, মাগরিবে আযান দিয়ে সূর্য ডুবে যায় এটা যেমন সত্যি, বাংলার জমিনে যারাই আমার আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন দিয়ে মেরেছে, কাদের মোল্লাকে মেরেছে, এই বাংলার জমিনে আজ নয় তো কাল 20 বছর পরে হলেও এই খুনিদের বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মাওলানা হযরত আলী ইবনে শাহাবুদ্দিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জি প্রিয় ভাইরা শোনেন, চলবে তো? রাত বাজে 12টা, শেষ করে দেই, দোয়া করেন। হ্যাঁ প্রিয় ভাইরা শোনেন, আমরা আল্লামা সাঈদীকে কোনোদিন মৃত্যু বলি না, তা আল্লামা সাঈদী শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে আমরা মৃত্যু বলি না, আল্লামা সাঈদী আল্লাহর জমিনে শহীদ হয়েছে।
এই খুনি হাসিনা যখন দেখেছিল আমার পিছনের দরজা বন্ধ হয়ে গেছে, যদি আল্লামা সাঈদী জেল থেকে বের হয়ে যায় আমার সমস্ত কুকর্ম ফাঁস করে দিবে, এই জন্যই আল্লামা সাঈদীকে নিজের হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে ইঞ্জেকশন মেরে আমার আল্লাহকে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা বলবো আমার আল্লামা মরে নাই, আমার আল্লামা শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কয় না মুসলমান? কথা না বললে বন্ধ করে দেবো, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। প্রিয় ভাইরা, আমার খুব ইচ্ছা ছিল, আমি যখন ছোট থেকে ওয়াজ করি মনে মনে ভাবছিলাম, আল্লাহ একবার যদি আল্লামা সাঈদীর পাশে বসে ওয়াজ শুনতে পারতাম আমার কলিজাটা ভরে যেত। এই শয়তানগুলো আমার সেই আশাটা পূরণ করতে দেয়নি। এখন আমি আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, রাত্রি 12টা বাজে, সমস্ত দরজা বন্ধ, তোমাকে আমি হাত তুলে বলতেছি মুসাফির হয়ে, আমার কোনো দোয়া কবুল না করলে এই দোয়াটা কবুল করো, কিয়ামতের দিন জান্নাতে যেন আমার আল্লাহর সাথে দেখা হয়ে যায়। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রিয় ভাইরা, আমরা শুনছিলাম পিতামাতা যদি আমাদেরকে মারে এরপরেও পিতামাতার বিরুদ্ধে বিচার চাওয়া জায়েজ। বিশ্বনবীর একজন সাহাবী নাম আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বিশ্বনবীর কাছে বললেন, ও নবী, আমাকে এবার কালেমা পড়িয়ে দেন। বিশ্বনবী কালেমা পড়ালেন। কালেমা পড়ে আবু হুরায়রা বাড়িতে আসবেন, আসতে একটু রাত হয়ে গেছে, 9টা 10টা বাজে। এবার আবু হুরায়রার মা বললেন, ও আবু হুরায়রা, তুমি গেছলা কোথায়? এত রাত কেন হলো? আবু হুরায়রা বললেন, ও মা, আমি গিয়েছিলাম বিশ্বনবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বিশ্বনবীর দরবারে যাওয়া ভালো না খারাপ? কথা কয় না জাহাজের আলগাবাসী, ভালো না খারাপ? অবশ্যই ভালো। যদি আপনি এখান থেকে যান, মা যদি বলে কোথায় গিয়েছিলা? ও মা, আজকে এই জাহাজের আলগা যুব সমাজের উদ্যোগে এবং মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেখানে গিয়েছিলাম, বলেন তো ভালো না খারাপ? আর যদি বলেন আজকে আমি গিয়েছিলাম কুড়িগ্রাম, এসেছে মমতাজ, যা পারে সব খুলে দেখালো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এদিকে এদিকে সুবহানাল্লাহ। হ্যাঁ, এইরকম উলঙ্গ বেহাপনা বাংলাদেশে আছে না নাই? বিগত 15 বছর এটা খুব ছিল বাংলাদেশে, যে যত খুলতে পারে সে তত বড় নায়িকা, ঠিক কিনা? বাংলার জমিনে এইরকম উলঙ্গ বেহাপনার জায়গা আর হবে না, ঠিক কিনা? ইসলামী সমাজ কায়েম হলে শুধু তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আর কোন তাফসীর মাহফিলে অনুমতি নেওয়া হবে না, ঠিক কিনা? আর কেউ যদি তাফসীর মাহফিলে বাধা দিতে আসে, জুতা পিটা করে উচিত জবাব দিবা মুসলমান, ঠিক কিনা? গতকাল আমার মাহফিল ছিল, শুধু যদি খালি বলতাম যে ওকে ধর, কি ভাই দেখেন নাই, ওর মনে হয় এই যে পাউডার হয়ে যেত। আমার মাহফিলে বাধা দাও। আমি বলেছিলাম বিগত 15 বছর যখন করুণ লগ্ন সময় ছিল, আমার নামে 2-3টা মামলা ছিল, এরপর কোনো মায়ের বেটা নাই আমার সামনে এসে আমার তাফসীরে বাধা দিবে, আমার কথায় বাধা দিবে। বাধা দিলে ওকে জুতা পিটা করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে, ঠিক কিনা? তুমি 15 বছর পরে আজকে এসে আমার মাহফিলে বাধা দাও, যদি খালি বলতাম ওকে ধর,
ওর গোস্ত খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এইরকম দুঃসাহস আর কোনোদিন করবেন না। বাংলার জমিনে তাফসির হবে ওপেনে, এই আপনাদের এই চরে আরো 20টা তাফসির হবে, কোনো কথা নাই। আপনারা যদি আমাকে ডাকেন নিজের টাকা খরচ করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আমি 100 বার হলেও এই ময়দানে আসবো। আল্লাহু আকবার। কারণ কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? বিগত 15 বছর আমরা কথা বলতে পারি নাই, কথা হবে ওপেনে, ঠিক কিনা? কথা হবে ওপেনে, কোনো কথা নাই। যারাই মাহফিলে বাধা দিতে আসবে ওদেরকে উচিত জবাব দিয়ে দিবা, ঠিক কিনা? জমিন যার, কথা চলবে তার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এবার আসলেন আবু হুরায়রা, মাকে বললেন, মা আমি গিয়েছিলাম বিশ্বনবীর কাছে, সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করেছি। মায়ের কোনো কথা নাই, আবু হুরায়রাকে ধরে বিধরক মাই শুরু করে দিলেন। আবু হুরায়রাকে মারলেন। মারার পরে আবু হুরায়রার মন খারাপ, আসলো, এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার কাছে এসেছিলাম ইসলাম গ্রহণ করার জন্য, এটাই নাকি অপরাধ? এবার আমার মায়ের বিচার করেন। কাকে বলছে? বিশ্বনবীকে। কাকে বলছে? বিশ্বনবীকে বলছে, ও নবী, আমার মায়ের বিচার করেন। যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললেই হারাম হয়ে যায়, ঠিক না বে ঠিক? বিশ্বনবী যদি বলে মদ খেও না, ওটাই হারাম, ঠিক না বে ঠিক? বিশ্বনবী যাই বলবে তাই কবুল করেন কে? সেই নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আপনি বিচার করেন। বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, এমন একজন লোকের বিরুদ্ধে বিচার দিয়েছ যেই লোকের বিরুদ্ধে বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। ইস, কি মা, মা কি ধন! ইস, এই দুনিয়া, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? ভাইরা, মায়ের বিরুদ্ধে বিচার দিলেন। নবীজি বলছে আমার বিচার করার মতো কোনো ক্ষমতা নাই। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মায়ের বিরুদ্ধে বিচার আপনি করতে না পারেন, তাহলে আপনাকে বলি, তাহলে আমার মায়ের জন্য দোয়া করেন। ও নবী, আপনি তো দোয়া করতে পারবেন, এটা তো নিষেধ নাই। কয় না, আমার মায়ের জন্য দোয়া করেন। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, আমার এটা করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার ক্ষমতা আছে না নাই? আমরাও দোয়া করি, যারা বিগত 15 বছর আমাদেরকে জুলুম করেছো, মামলা লাগিয়ে দিয়েছো, তোমরাও যদি ভালো হও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, ঠিক না বে ঠিক? আর যদি ভালো না হও, থিত্তিরা হয়ে থাকো, বেশি নৎসর করো না, ঠিক না বে ঠিক? তাহলে তোমাদের নেতা গেছে ভারতে, তোমরা কিন্তু এই পানিতে পার হতে পারবে না, ঠিক কিনা? এবার বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা। আল্লাহু আকবার। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দাও। এবার আবু হুরায়রা যখনই দেখলো বিশ্বনবী হাত তুলেছে, আবু হুরায়রা বের হয়ে দৌড়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা বলল, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? আরে তুমি তো নরম মানুষ, দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রার জামা টেনে ধরেছে। আবু হুরায়রা বললেন, ও ভাইরা আমার, আমাকে ছেড়ে দেন, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এবার দৌড়াই, দেখি আমার আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে দৌড়ে মায়ের কাছে যাই। আবু হুরায়রা দৌড়ে আসলেন, এসে দরজায় কড়া নক করলেন। এবার যেই মা 9টায় মেরেছে, 2টার সময় ওই মা বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে মেরে ভুল করেছি। দোয়া কবুল করেছে কে? প্রিয় ভাইরা, এজন্য বলি, মা যদি মারে এরপরও মায়ের বিরুদ্ধে বিচার চাওয়া জায়েজ। শুনে রাখো মুসলমান, আরেকটা টপিক বলি, মা যদি দোয়া করে সেই দোয়াও কবুল, মা যদি বদদোয়া করে সেটাও। আজকে একটা জিনিস শিখে যান, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। যদি দুনিয়াতে ভালো কিছু করতে চাও, যদি চেয়ারম্যান হতে চাও, এমপি হতে চাও, তাহলে মাকে বলো, মা আমার জন্য দোয়া করে দাও। মা দোয়া করে যাই বলবে তাই কবুল। সুবহানাল্লাহ বললেন না? আমি প্রত্যেকটা মাহফিলে যাওয়ার আগেই
যদি বাহির থেকে যাই তাহলে মাকে বলি, মা ফোনটা মাথার উপরে ধরেছি, এভাবে ফোনটা ধরি আর বলি, মা আমার জন্য দোয়া করে দাও, ফোনটা মাথার উপরে। আমার মা ওখান থেকে বলে, তুই পাগলা না কি রে বাটা, তোকে এত বড় লেখাপড়া শিখাইলাম, এত বড় তুই মাওলানা হয়েছিস, তো আমার দোয়া কি আরো খাডে ওঠি? তুই তো আমার থেকে বড় মাওলানা হয়ে গেছিস, আমি তো কোরআনে পড়তে পারি না। আমি বলছি, মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাঁকে ফাঁকে মনে নাই ওয়ালা দল্লিন, আমিন। এটা যদিও বলে তুমি আমাকে ফু দাও, সেই দোয়াও কবুল করবে কে? কারণ এটা কার দোয়া? কার দোয়া? মা। এজন্য বলি প্রিয় ভাইয়েরা, মায়ের পা ধরেন, মায়ের কাছে মাপ চান, যাই দোয়া করবে তাই কবুল হবে। জীবনে লেখাপড়া করতে চাও, A+ পেতে চাও, মায়ের পা ধরে বলো। জীবনে যাই পেতে চাও, ভার্সিটিতে চান্স পেতে চাও, মায়ের পা ধরো, পা ধরে যাই বলবা তাই কবুল। সুবহানাল্লাহ বললে না? এবার আরেকটা কথা শোনেন, মা যদি দোয়া করে এটাও কবুল, বদদোয়া করে সেটাও কবুল। বুখারীতে একটা হাদিস পেয়েছিলাম, একজন আল্লাহর ওলি, তার নাম জুরাইজ। কি নাম? জুরাইজ। সবাই বলেন জুরাইজ। জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি। দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। পাহাড়ের উপরে তার বাসা ছিল, ওখানে ওর মা আর জুরাইজ দুজন মিলেই থাকে। ভালো করে তাকান, আর কোনো দিকে মন দেওয়া যাবে না। তাকান, আলোচনার মাঝখানে ঢুকে গেছি, কোনো দিকে মন নয়, শুধু এক নজরে তাকান। দেখেন, জুরাইজ বড় আল্লাহর ওলি, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আর তাহাজ্জুদ পড়লেই আল্লাহর ওলি বানিয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন, ও মুমিনেরা শোনো শোনো, দুনিয়াতে কোনো ওলির কাছে যাওয়া দরকার নাই, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ো, আমি তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিব। কিন্তু বাঙালি তো বোঝে না। বাঙালি সহজ জিনিস বোঝে না। বাঙালি হলো কঠিন যেখানে সেখানে যায়। অথচ মুমিন হওয়া দরকার এমন, মুমিন হবে চালাক। মুমিন কেমন হবে? চালাক। কেমন চালাক দেখেন, একটা মুমিনের ছোট্ট 1 মিনিট একটা ঘটনা বলে শেষ, ভিতরে যাব। দেখেন মুমিন কেমন। একজন মুমিন গেছে কাবা ঘরে হজ করার জন্য। যারা হাজি আছেন তারা জানবেন, কাবা ঘরের 4টা কর্নার আছে, 4টা গেট আছে। একটা গেটের নাম বাবুল মুলতাজাম। কি নাম? বাবুল মুলতাজাম। এই জায়গায় হাত দিয়ে যাই দোয়া করবেন তাই কবুল করবে কে? এই জায়গায় আবু জেহেল হাত দিয়ে দোয়া করেছিল, আবু জেহেলের দোয়াও আল্লাহ কবুল করেছিল। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল এই জায়গায় হাত দিয়ে বলছিল, বদরের দিন, বদরের যুদ্ধ, বলছিল, কাবার মালিক বাবুল মুলতাজামে গিয়ে তোমাকে ধরে বললাম, তোমার ঘরে হাত দিয়ে বললাম, যে হকের পথে আছে তাকে বিজয় দিয়ে দাও। এবার বলেন তো, হকের পথে কে আছে, মোহাম্মদ না আবু জেহেল? কে বিজয় হয়েছে? তার মানে এই সময় আবু জেহেলের দোয়াটাও কবুল করেছে কে? আরে আবু জেহেলকে বদরের দিন আরো একটা কথা বলছিল, তার সাঙ্গপাঙ্গরা, তার নেতা কর্মীরা এসে বলছিল, আবু জেহেল তুমি যে আজকে বদরের দিন যাচ্ছ এই মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বলো তো মোহাম্মদ লোকটা কেমন? আচ্ছা আপনারা বলেন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন? খুব ভালো না? তো আবু জেহেলকেও এই কথা জিজ্ঞেস করছে ওর নেতাকর্মী। ধরেন অনেকগুলো মন্ত্রী, আবু জেহেল তো তখন প্রধানমন্ত্রী না, তো অর্থমন্ত্রী, আবার কৃষিমন্ত্রী, সবগুলো ওই কাউয়া কাদেরটাতে যারা আছে সবাই সামনে বসে। এরা বলতেছে যে, প্রধানমন্ত্রী সাহেব, আচ্ছা আপনি তো যাচ্ছেন, আবু জেহেল সাহেব আপনি তো যাচ্ছেন মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তো এই মোহাম্মদ ছেলেটা কেমন? আবু জেহেল সেই দিন বলছিল, শোনো, এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো ভালো লোক আর একটাও নাই। তাহলে যুদ্ধে যাও কেন? এবার কাউকাদের বলতেছে, যুদ্ধে যাচ্ছ কেন? তখন বলল, বোঝো না, এই শেয়ারের জন্য যাই। ঠিক কিনা? কিসের জন্য? শেয়ারের জন্য। আমি জানি আল্লামা সাঈদী ভালো মানুষ, গোলাম আজম ভালো মানুষ, এদেরকে কেন মারি? কারণ এরা যদি থাকে আমার শেয়ার তো থাকবে না, এই জন্যই মারি। আমি জানি সাঈদী ভালো মানুষ, যে কোনো দল হতে পারে, আল্লামা সাঈদীকে সবাই ভালোবাসে কি বাসে না? তারপরও কেন মেরেছে জিজ্ঞেস করবেন। কোনোদিন যদি আসে আফা বলবে এটার জন্য করছিলাম, তারপরেও থাকা হলো না। ঠিক কিনা? আবু জেহেল এই কথা বলেছিল। প্রিয় ভাইরা, আবু জেহেল বাবুল মুলতাজামে হাত দিয়ে বলছিল যে, আল্লাহ, ও কাবার মালিক,
হকের পক্ষে যারা আছে ওকে বিজয় দাও। আল্লাহ কয় তোর দোয়াও কবুল করলাম। এই বাবুল মুলতাজামে এখন হাত দেওয়া খুবই কঠিন। হাজার হাজার মানুষ হাত দিলে এখানে হাত দিতে এমন ঠেলা মারবে, এক ঠেলায় একবার এই 20 গ্রাম পার করি রংপুর, ঠিক কিনা? যাবে না দূর অনেক মানুষ। তো মুমিন কেমন হবে দেখেন, বলছিলাম মুমিন কেমন চালাক। একজন মুমিন গেছে এখানে যায়া দেখুন খালি কোন রকম কেউরে বেউরা করিয়ে খালি হাত দেওয়ার সুযোগ পাইছে। এখন এলা ওটাই কত কি আর কয় যে আল্লাহ মোর এডা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। এতক্ষণ কর সময় আছে, ঠেলা আছে না নাই? এবার হাত দিয়ে কইছে আল্লাহ জীবনে যা দোয়া করেছি, ভবিষ্যতে যা দোয়া করব সবগুলোই তুই কবুল করিস। সুবহানাল্লাহ কয় না? জীবনে যা দোয়া করেছি, ভবিষ্যতে যা দোয়া করব সবগুলোই কবুল করিস। এখন বাড়ি এসে কয় আল্লাহ আমার বড় একটা গাড়ি লাগবে, ঠিক না? এখন বাড়িতে বসে দেখি মুমিন যে কি চালাক দেখেন, ওখানে বলি এসছে ওই, আর এখান থেকে গমতেছে আল্লাহ আমার এটা লাগবে, একটা সুন্দরী বউ লাগবে। দিবেন কে? বলছে কি আল্লাহ আমার এখনকার যা পাই আর পরবর্তীতে যা চাবো, আগে যা চাইছি সবগুলো কবুল করো। এর নাম তো মোমেন। আরে আপনারা তো সেটাও শেখেন নাই, কিভাবে আল্লাহকে চাইতে হবে এটাও শেখেন নাই। আরে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলমান, দেখেন মুসলমানের বুদ্ধি কি। তিনজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তিনজনের কাছে রুটি ছিল 4টা। কয়টা রুটি? 4টা রুটি। এইরকম ধরেন সমুদ্র নদী দিয়ে পার হচ্ছে, 4টা রুটি, লোক হলো 3 জন। কারণ ভাগ করা লাগবে না? 3 জন মিলে বসছে, বসিয়ে বলতেছে কিরে কে ভাগ করে কে কোনটা খায়? 3 জন নয় 3টা নিলাম, আরো তো একটা বাকি আছে, ঠিক না? এই একটা রুটি এখন খাবে কে? মুসলমান কয় এই বেটা আমাকে দে না, আমি তো আল্লাহ বলছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের উপরে আমাদের ধর্মটা খুব বড়, তা আমাকে দাও, ওটা আমি খাই। ইহুদি কয় না আমার চিনিস, আমার ইসরায়েলের গোষ্ঠী আছে, একের সিপ ফাড়ে ফেলাবো, এই রুটি আমার দে, ঠিক না? খ্রিস্টান কয় এত কথা কর দরকার নাই, আমরা হলাম পৃথিবীতে সব থেকে বেশি লোকের উপর ভিত্তি করে, তো আমাকে দেন। মুসলমান কয় না। দেখেন মুসলমানের বুদ্ধি কেমন, মুসলমান যে খাবে এর বুদ্ধি এরকম। দেখেন মুসলমান এরকম বুদ্ধিমান হবেন। তো 3 জন মিলে বলতেছে কে এখন খায়? 3 জন বলতেছে যে আমরা একটা কাজ করি, একটু ঘুমাই, ঘুম থেকে যে সব থেকে বড় আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সে খাবে রুটি। তাহলে রুটি খাওয়ার জন্য শর্ত কি? যে আশ্চর্যজনক স্বপ্ন দেখবে। এবার 3 জন মিলে ঘুমাইছে, মুসলমান কিন্তু ঘুমায় নাই, এ জেগে আছে। এরা 2 জন যখন ঘুমাইছে, এ উঠে রুটি খাওয়া শেষ। এখন এমনিতে আছে। একটু পরে খ্রিস্টান উঠছে, উঠি কয় এই ইহুদি উঠিস না, ওই উঠ। কিসে? কয় মুই যে স্বপ্ন দেখছম, আপনাদের ভাষায় বলতেছি, আমি যে স্বপ্ন দেখেছি। কি? কয় আমি খ্রিস্টান, আমি দেখলাম যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে আছে। তো উনি আমাকে ঘুমের সাথে সাথে বললো এই বেটা খ্রিস্টান, জি তুই আমার উম্মত না? বলে হ্যাঁ। উঠে রুটিটা তুই খাবি। এটাই তোর আশ্চর্যজনক স্বপ্ন, ঈসা আলাইহিস সালাম বলছে, কম কথা তাই নাকি? বলে হ্যাঁ। ইহুদি কয় দূর বেটা, আমি কি কম নাকি? সব থেকে বড় নবী, সব থেকে টেরা নবী, যেই নবী আজরাইলকে থাপ্পড় দিয়েছিল তার নাম মুসা। কি নাম? মুসা। আমি সেই উম্মত। মুসাকে স্বপ্নে যাওয়ার সাথে সাথে এখন মুসা নবী আমাকে বলছে এই উম্মত ও রুটিটা এখন খা, তুই স্বপ্ন দেখছিস। 2 জন কয় এটা কেমন হয়ে গেল? আচ্ছা ও ডাকি তো মুসলমান, এখন ও ডাকে ওই উঠ। আচ্ছা ও কি ঘুমাইছে? আচ্ছা রুটি কি আছে? এমনিতে ভাগ করতেছে, রুটি কি আরো আছে? এখনো তো ইচ্ছে করে ঘুমাচ্ছে, এখনো ডাকে উঠ, ওই ওঠে না। হুট করে উঠে কয় এই কি হয়েছে ক, তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্নে দেখলাম মুসা আলাইহিস সালাম আমাকে বলতেছে আমি ভালো উম্মত, রুটিটা আমাকে খেতে হবে। এখন খ্রিস্টান কয় আমার ঈসা আলাইহিস সালাম বলছে রুটিটা আমাকে খেতে হবে, তুই কি দেখছিস? কয় এগুলো কথা আমাকে কেউই কয় নাই, তোমরা যখন ঘুমাইছো আমি কেবল ঘুম আসবো তেই দেখি বড় একটা দৈত্য আমার সামনে এসে বলছে ওই মুসলমান, হ্যাঁ রুটি এখন খা। কয় রুটি এখন খা। আমি এখন কি করি? যদি না খাই আমাকে মেরে ফেলবে। ভাই আমি ওই মরার ভয়ে রুটিটা খাইছি। কয় আমাকে ডাকলি না? কয় আরে ভাই তুই তো ছিলি 4র্থ আসমানে, তুই ছিল 7ম আসমানে মুসা আলাইহিস সালামের কাছে আর ওই ঈসার কাছে, ওর দূর থেকে আসতে আমার মরাই শেষ হইতো, এই জন্য খেয়ে ফেলেছি।
প্রিয় ভাইরা, এটা হাসির খোরাক দিলাম না, মনে রাখবেন মুসলমান তো এমন হবে চালাক, কিন্তু আমরা মুসলমান জায়গা চিনি না, কে কোথায় কি করতে হবে আমরা ভুলে গেছি। তাহলে কথা ছিল মা যদি দোয়া করে সেই দোয়াও কবুল, বদদোয়া করলেও কবুল। জুরাইজ বড় আল্লাহর ওলি, মনে আছে কথা? জুরাইজ দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। হঠাৎ করে একদিন মা জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ, আল্লাহু আকবার বলে তাহাজ্জুদ দাঁড়ালেন। মা পাশের ঘর থেকে বললেন, ও জুরাইজ, ইয়া জুরাইজ আশরিবনি মোয়ে, ও জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও। কি দাও? পানি দাও। তাকান আমাদেরকে, তাকান, দেখেন মায়ের বদদোয়া কেমনে কবুল হয়, খুবই গুরুত্বপূর্ণ। তাকান তাকান তাকান, বলল ইয়া জুরাইজ আশরিবনি মোয়ে, আমাকে এক গ্লাস পানি দাও, পানি খাবো, পানি। জুরাইজ মনে মনে ভাবে, কেবল তো নামাজে দাঁড়ালাম, আর একটু থাকি। আচ্ছা বলেন, জুরাইজ কি খারাপ কিছু করেছে? নামাজ কি খারাপ জিনিস? এবার জুরাইজ বলল, নামাজে তো কেবল দাঁড়ালাম, আর একটু থাকি না। একটু পরেই মা বলল, ইয়া জুরাইজ, আবার বলল, ও জুরাইজ আশরিবনি মোয়ে, আমাকে এক গ্লাস পানি দাও। জুরাইজ মনে মনে ভাবে, এই তো নামাজে দাঁড়ালাম, আর একটু থাকি না কেন? একটু পরেই নামাজ শেষ হবে, মাকে পানি দেব, ভালো ইচ্ছা ছিল, মায়ের তো সহ্য হয় নাই। তৃতীয়বার আবার একটু পরেই বললেন, ও জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও। জুরাইজ নামাজ ছাড়ে না। মা এবার রাগ করে বললেন, যা, তুই কই গেছিস খুঁজে পাচ্ছি না, একেবারে খুব আল্লাহর ওলি হয়ে গেছিস, মরার আগে কোন বেশ্যা নারীর ফিতনায় না পড়ে তুই মরবি না। বুখারীর হাদিস বলতেছে, কোন বেশ্যা নারীর ফিতনায় না পড়ে তুই মরবি না। এটা দোয়া না বদদোয়া? দোয়া না বদদোয়া? কবুল করছে কে? আহা, এই জন্যই বলছেন ভাই, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। দেখেন কেমনে কবুল হয়, দেখেন। এবার যখনই বলছে বেশ্যা নারীর ফিতনায় না পড়ে মরবি না, কবুল হয়ে গেছে। এবার কয়েকদিন পরে একজন বেশ্যা, ঠিকই একজন বেশ্যা আসলো, এসে জুরাইজের ঘরে উঠলো, পাহাড় ডিঙ্গে উপরে আসলো, এসে বলল, ও জুরাইজ আসো, তুমি আর আমি অপকর্মে লিপ্ত হই। নাউজুবিল্লাহ বলেন। ও জুরাইজ, তুমি আর আমি এবার মিল হব। জুরাইজ বলল, না আমি এটা করতে পারি না। ঠিক না বে ঠিক? কারণ কোন মুসলমান কোন অবৈধ সম্পর্ক করতে পারে? কোন মুসলমান অবৈধ সম্পর্ক করতে পারে না। এই ময়দানে কি আছো কেউ এখনো অবৈধ সম্পর্কে লিপ্ত? হাত তোলেন। ওই একজন, কি রে কি রে, তুই তো ভালো চালাচ্ছিস তাহলে। জুরাইজ বলল, আমি মুসলমান, আমি কখনোই অবৈধ সম্পর্ক করতে পারি না। জুরাইজের কাছে যখন সুবিধা করতে পারলো না, এবার মহিলা ওখান থেকে নেমে আসলো। নেমে আসার পরে পাশে একজন রাখাল, রাখাল গরু চড়ায়, চেনেন? গরু চড়ায় রাখাল। রাখালকে বলল, ও রাখাল, তুই কি আমার সাথে অবৈধ মিলন করবি? রাখাল কয়, হ্যাঁ, ফাও পাইলে বাঙালি কি ছাড়ে? ঠিক না? ফাও পাইলে বাঙালি কি খায়? হ্যাঁ, আলকাতরা। আরে বাঙালি তো এমন, খালি আলকাতরাই নয়, ভোটের সময় 3 টাকার মধু বিড়ি আর 5 টাকার চার জন্য ইমান বিক্রি করে দেয়। ওই দিন আর নাই, ওই দিন বাগে খাইছে। মোল্লা এবার সংসদ দেখবে, ঠিক না ঠিক? এবার আর ওই 3 টাকার চার কোনো প্রয়োজন নাই, ওই 5 টাকার চার কোনো দরকার নাই, মধুবিরির দরকার নাই। এবার আমরা এক হয়েছি, ইসলামকে আমাদের বাংলার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়াবো। কে কে প্রস্তুত? 2 হাত তোলা লাগা দেখাও, হাত নামান। প্রিয় ভাইরা, এবার রাখালকে বলল যে, রাখাল তুমি আর আমি এবার দুজনেই অবৈধ মিলন করব। রাখাল মিলন করলো। রাখাল মিলন করার পরে মহিলা চলে আসলো, বেশ্যা মহিলা। এবার দিন যায়, পেট খালি বড় হয়, কারণ পেটের ভিতরে বাচ্চা, ঠিক কি না? মিলন করার পরে বাচ্চা হয়েছে, বাচ্চা দিন দিন বড় হয়, মহিলার পেট ফুলে যায়। গ্রামের লোকেরা বলে, কিরে এ তুই তো বিয়ে করিস নাই, তোর পেটে বাচ্চা কেন? বলে কি বলে না? বলে কি বলে না? ও বেশ্যা মহিলা, কিরে তোর তো কোনোদিন বিয়ে হয় নাই, পেটটা ফুলা কেন, কি হয়েছে বল? এবার এই মহিলা হুট করেই বলে ফেললো যে, আমার এই পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাপ হলো জুরাইজ। নাউজুবিল্লাহ কয় না?
সত্যি না মিথ্যা? আরে এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, ঠিক না বে ঠিক? অথচ জন্মিছে ৭৬, সাক্ষী দেয় ৭১-এর। কথা কয় না ভাই, ঠিক কি না? জন্ম কয় সালে? ৭৬-এ, আর সাক্ষী দেয় ৭১-এর। সেই সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকানো হয়েছিল। আমরা বলি আমার আল্লামা সাঈদী কোনোদিন ধর্ষক হতে পারে না, পারে না, পারে না। এটা শয়তানও বিশ্বাস করবে না। যারা বলেছিল আল্লামা সাঈদী ধর্ষক, ওদেরকে একসময় এই বাংলার জমিনে ধর্ষণ প্রমাণ করেছে কে? আল্লাহ। টিভি হারুন চেনেন? হারুন আঙ্কেল, যারা ধর্ষণের মামলা দিয়েছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধে, ক্ষমতা পালাবদল হওয়ার আগেই আমরা দেখেছি এই যে 2 ইঞ্চি, ঠিক কিনা? ধর্ষণের মামলা হয় নাই? প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখবেন, দেখে শুনে মানুষের নামে মামলা দেখে শুনে দিবেন। ঠিক এইরকম কাজে হয়েছিল জুরাইজের ক্ষেত্রে। জুরাইজ কিন্তু অবৈধ সম্পর্ক করে নাই, এরপরেও মহিলা বলতেছে জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, এই জন্য আমার পেট বড় হয়েছে। এবার গ্রামের লোকেরা কোনো কথা নাই, জুরাইজের ঘরে আসলো, জুরাইজকে টেনে নেমে এনে এরকম করে হাতের মধ্যে রশি বেঁধে রাখলো, আর ওর ঘরটর সব ভেঙে দিল। জুরাইজ কয় ভাই আমার অপরাধ। কয় জানিস না উপরে ফিটফাট, ভিতরে কি? সদরঘাট। এবার বলল যে হ্যাঁ এটাই হবে। আপনাদের ঘাটের নাম কি? এই ঘাটটার নাম কি? জাহাজের ঘাট। আর আমাদের ওদিকে আছে হলো হরিপুর ঘাট। চেনেন কি? সুন্দরগঞ্জ আমার বাড়ি কিন্তু হরিপুর ঘাট। কত উপরে ফিটফাট, নিচে যে জাহাজের ঘাট। তো এবার তোর খেলা হবে। এবার তুই কি করেছিস জানিস না? এই মহিলার সাথে তুই ধর্ষণ করেছিস, এই জন্য পেটে বাচ্চা। এখন জুরাইজ কয় হায় হায়, এটা কেমন কথা? আমি তো এটা করি নাই। কয় সবাই এরকম অপরাধ করার পরে কয় কিছুই করি নাই, ঠিক কিনা? তুইও এমন, তুই এটা করেছিস। ধরে আনলো, গাছের মধ্যে বাঁধলো। গ্রামের লোকেরা সবাই দাঁড়িয়ে আছে। জুরাইজকে বলা হলো জুরাইজ এবার তোকে আমরা মেরে ফেলবো। সবাই রেডি, জুরাইজকে মারবে। জুরাইজ বলল ভাই আমাকে মারার আগে একটু কথা শোনো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লো। জুরাইজ জানে এই বাংলার জমিন থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসটা এমন, যারাই আল্লাহর ওলি মৃত্যুর আগে তারাই নামাজ পড়তে চায়। যেই দিন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়, কাদের মোল্লা বলেছিল 2 রাকাত নামাজের সময় দাও, 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির রশিটাকে আমি জান্নাতের রশি হিসেবে গালায় পরাবো। এই জন্যই তারা ফাঁসির আগে হাসে, ঠিক কিনা? তারা জানে এই রংপুরের বদরগঞ্জের একজন ছিল, ওনাকে বলা হয়েছিল কি নাম ওনার? মীর কাসেম আলী সহ আরদের বদরগঞ্জে ছিল একজন। উনাকে বলা হয়েছিল যে আপনি কি করেন? উনি সুন্দর করে 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের সাথে ঘোরার জন্য। উনি বেলুন হাতে নিয়ে 3 মিনিট পর ফাঁসি হবে, বেলুন হাতে নিয়ে বেলুন ফুলায় নাতিকে দেয়, কয় নাতি ধর খেলা খেল। সুবহানাল্লাহ কয় না? কোন ঈমান হলে একজন মানুষ 3 মিনিট পর মরবে, বেলুন ফুলিয়ে নাতিকে দেয়? বোঝেন না আপনি? তারা জানে যে এই ময়দানে যে ফাঁসিতে ঝুলবো আমি, এটা ফাঁসির রশি নয়, এটা আমার জান্নাতের রশি, ঠিক কিনা? আমার শুধু মৃত্যুটাই বাকি আছে, মরবো আর জান্নাতে ঢুকবো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এবার জুরাইজ বলল ভাই আমাকে 2 রাকাত নামাজের সময় দেন। জুরাইজকে 2 রাকাত নামাজের সময় দেওয়া হলো। নামাজ পড়ার পরে জুরাইজ হাজার হাজার মানুষের সামনে ওই মহিলার পেটের দিকে হাত দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম করে হাত দিয়ে বললেন ও মহিলা, তোর পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চাকে বললাম, এ বাচ্চা তুই বল তোর বাপকে। সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতরে বাচ্চা এখনো 7 মাস হয় নাই, 5 মাস 6 মাস, অপরিণত অপরিপক্ক একটা বাচ্চা। ওই বাচ্চার দিকে হাত দিয়ে বলছে বলো তোর বাবাকে, আমি কি তোর বাবা নাকি অন্য কেউ? আজকে তুই যদি সাক্ষী না দিস তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই, ঠিক না বে ঠিক? এবার বলেন তো আল্লাহ কি ওই মহিলার পেট থেকে কথা বের করতে পারবে? পৃথিবীর ইতিহাসে 2 জন বাচ্চা 3 জন বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। একজন হলো ওই যে ইউসুফ আর জুলেখার সময়। ইউসুফ আর জুলেখা যেই দিন একটা অপকর্মের নাম জুলেখা ইউসুফকে দিয়েছিল, ওই দিন তার সাথে কথা বলেছিল, তার নাম হলো কিসিন। কি নাম?
কিসিন জুলাইখার ঘরে ইউসুফ দিন যায় বড় হয়। বড় যখন হলেন ইউসুফকে দেখে জুলাইখা মাতোয়ারা প্রেমে পাগল হয়ে গেলেন। একদিন বলল, ইউসুফ আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বললেন, আমি আল্লাহরে ভালোবাসি। ঠিক না বে ঠিক? আরে প্রেম কি এক পক্ষ হয় নাকি? প্রেম করতে গেলে দুইজনের মন দরকার আছে না নাই? প্রেম তো চরের জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে গেলে প্রেমই নিতে হয়। ঠিক কি না? প্রেম কি চরের জমি আপনি দখল করে নেবেন? প্রেম করতে গেলে দুজনার মনের দরকার আছে না নাই? ইউসুফকে বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এবার ইউসুফকে ঘরে ডাকার জন্য জুলাইখা তার দাসী ছিল কারিমামা। কি নাম? কারিমামাকে বলল, ইউসুফ অনেক দিন থেকে আমাকে এড়িয়ে চলে, কিন্তু আমার তো মনের খায়েশ ইউসুফকে আমি ধর্ষণ করব। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইউসুফ তো ঘরে আসে না। এবার কারিমামাকে বললেন, আজকে রাত্রি 12টার সময় আমার ঘরের ভিতরে গোপন যেই ঘরটাই ঢুকতে গেলে 7টা বড় বড় দরজা আছে। ঠিক না বে ঠিক? 7টা বড় বড় দরজা আছে, ওই 7টা দরজার ভিতর দিয়ে ঢুকাবা। এরপরে দেখি ইউসুফ যায় কই। দেখেন প্ল্যান, দেখেন কেমন মহিলার প্ল্যান। প্রিয় ভাই, মহিলার প্ল্যান খুব খারাপ। ঠিক কি না? বিগত 15 বছর দেখেন নাই? মহিলার প্ল্যান খুবই খারাপ। কয় করোনা আসছে, করোনা তো নয়, ওটা তো রাজনীতির প্ল্যান। ঠিক কি না? আমি ঔষধ নেই নাই, মরছি, আমার ভরসা কার উপরে? তোর বেড়া শয়তানি চিন্তা আমি থাকবো? যদি আমার মরণ হয় আমি করোনায় মরবো, যদি মরণ না হয় আমি বাঁচবো। ঠিক কি না? এইগুলো ছিল সাইল। আমাকে অনেকে বলছিল, হুজুর আপনি যদি কোনো জায়গায় যান, করোনা সার্টিফিকেট যদি না থাকে আপনি কিভাবে কাজ করবেন? আমি বলছিলাম, তোমরা হলো বোকা। যেই বাংলাদেশে এই 18 কোটি মানুষের মাথা বিক্রি করে ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়া যায়, ওই বাংলার জমিনে একটা করোনার সার্টিফিকেট এমনিতেই চুটকি দিয়ে 2000 টাকা দিয়ে বানা যায়। ঠিক কি না? সেটাই করেছিলাম আমি। বানাই নাই, লাগে নাই আমার, কিন্তু আমি টিকা দেইনি। দেখেন মহিলার চক্রান্ত কেমন। এবার মহিলা ডাকলেন, কারিমামাকে বললেন, ও কারিমামা যাও ইউসুফকে আমার ঘরে নিয়ে আসো। আসলেন ঘরের ভিতরে, ইউসুফ বসে আছে। কারিমামা বললেন, ও ইউসুফ আজকে তোমাকে আমাদের জুলাইখা তার ঘরে ডেকেছে। ইউসুফ বললেন, যাও, আজকে না, রাত্রি বাজে 12টা। কয়টা? এই রাত্রিবেলায় আমি যাব না, আগামীকাল সকালবেলায় যাব, তুমি চলে যাও। কিরে ভাই 12:30 বাজেছে, শেষ করে দেই? হ্যাঁ কষ্ট থেকে শেষ করে দেই না? কি যন্ত্রণা রে ভাই, মারবেন না কি বক্তা? আরে প্রত্যেক দিনে ভাই মাহফিলে যদি কয় না না, তে হক এ কবে? কি যন্ত্রণা। এবার দেখেন, আচ্ছা আর একটু চালাই। বললেন কারিমামা বললেন, ও ইউসুফ তোমাকে জুলেখা ডেকেছে, আমার ঘরে আসো। ইউসুফ কয় রাত্রি বাজে 12টা, মতলব মনে হয় খারাপ। ঠিক না বে ঠিক? ইউসুফ যায় না, জোর করে নিয়ে আসা হলো। ইউসুফ একটা করে দরজা ঢুকে, কারিমামা ওই একটা দরজায় তালা লাগায়। দেখেন প্ল্যান কেমন। একটা দরজা ঢোকে, তালা লাগায়, দ্বিতীয় দরজায় ঢোকে, তালা লাগায়, তৃতীয় দরজায় ঢোকে, তালা লাগায়, সপ্তম দরজায় ঢুকলেন। 7টা বড় বড় দরজা, 7টা দরজায় বড় বড় তালা আছে না নাই? এই কথাও কোরআনে আছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালা হাইতালা ওয়াকালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ইউসুফের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালা হাইতালা ওয়াকালা মাআযাল্লাহ। ইউসুফকে ঘরে ঢুকালো, 7টা বড় বড় তালা, 7টা তালা 7টা দরজায় লাগালো। লাগানোর পরে ইউসুফকে ঘরে ঢুকালো। ইউসুফ আর জুলাইখা দুইজনে এক ঘরে। এবার জুলাইখা বলল, ইউসুফ এখন দেখো 7টা ঘরে বড় বড় দরজায় 7টা তালা লাগানো, পিছনে ঘোরার আর কোন রাস্তা? এবার আমার দিকে তাকাও, তুমি আর আমি দুজন মিলে এবার অপকর্ম করব। ইউসুফ কয়, হায় আল্লাহ, এটা হলো কি? হায় আল্লাহ, হলো কি? আকাশ থেকে পড়লো কি? ঘর দৌড়ায় জানলা দিয়ে। ঠিক কিনা? আল্লাহ, এটা হলো কি? এখন আমি কি করব? তাকিয়ে আছে আকাশের দিকে, উপরের দিকে। আল্লাহ বললেন, ইউসুফ 7টা দরজা তো আমার কাছে একটা মাছের ডানার মতো মনে করি না। ও ইউসুফ, জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ইউসুফকে গিয়ে বলবা ইলা নাহিয়াতিল বাব। আল্লাহু আকবার। ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। হুজুর
দরজার দিকে দৌড়াও, ও ইউসুফ দরজার দিকে দৌড়াও, দরজায় তালা আছে না নাই? ইউসুফ দেখে না, এটা দেখার পরে বলছে যে জিব্রাইল এটা কি বলো তুমি, হাঁকা ওইটা কোনো কথা নাকি? দরজায় এখনো তালা দেখিয়ে আসলাম, আমাকে ঢুকাচ্ছে আর তালা লাগাচ্ছে, আর তুমি বলতেছো দরজার দিকে দৌড়াও। কয় আমি অত কিছু বুঝি না, আল্লাহ বলেছে ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। এবার ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন দেখি যাই, যা হয় হোক, আল্লাহ নাকি বলেছে। এবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, দৌড় দিয়ে প্রথম দরজায় বিসমিল্লাহ বলে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে প্রথম দরজার তালাটা ঠাস ঠাস করে খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দ্বিতীয় দরজা বিসমিল্লাহ বলে হাত দিলেন, দ্বিতীয় দরজা খুলে দিলেন কে? এরপরে তৃতীয় দরজা, চতুর্থ দরজা, পঞ্চম দরজা, ষষ্ঠ দরজা, সপ্তম দরজায় হাত দিলেন, দরজা তো আর খোলে না। পিছন দিক থেকে মহিলাও দৌড়ে এসেছে, জুলেখাও দৌড়ে এসেছে, এসে এবার ইউসুফের এই জায়গায় ধরে টান দিয়েছে। কিরে বেটা দৌড়েস কেন, এতগুলো দরজা লাগাইলাম তাও দৌড়েস মানে? পিছন দিক থেকে যখন টান দিছে পিছনটা গেছে ছিঁড়ে, ঠিক কিনা? পিছনটা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। ওই সময় আজিজে মেসর এই জুলেখার স্বামী উনি ফিরে সামনে, দেখছেন বিপদটা কেমন, সামনে দাঁড়িয়ে আছে। এখন জুলেখার স্বামী বলে ফালিয়াতাকাল্লাম আহাদুহুমা, সেই এই দুজনের মধ্যে কে সত্য কথা বলবা, বলো কি হয়েছে? আরে জুলাইখা কেনাফির উলঙ্গ দৌড়ে আসলো, ইউসুফও দৌড়ালো, দুজনেই ঘেমে গেছে, রাত্রি বাজে 12টা, ব্যাপারটা কি? এই ফালিয়াতাকাল্লাম আহাদুহুমা, সেই দুজনের মধ্যে কে সত্যি বলেছো বলো। এবার জুলাইখা দৌড়েছে, বলে কয় স্বামী দুধ কলা দিয়ে যেই সাপ এতদিন পুষেছি, ওই সাপ আজকে আমাকে দর্শন করার চেষ্টা করেছে। সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? এখন স্বামী দাঁড়িয়ে আছে, কিরে ইউসুফ কি সত্যি নাকি? এই জুলেখা তোর সাক্ষী কে? কয় যে কারি মামা। দেখছেন কারি মামা কয় কি বলো? কয় হ্যাঁ ম্যাডাম যা বলছে সবই সত্য, দেখুক আর না দেখুক, ও কিন্তু নিজে দেখে নিয়ে গেছে, তালা লাগে পিছনে দরজা পালে গেছে। আর ওই বলতেছে হ্যাঁ ম্যাডাম সত্যি বলেছে। দেখেন নাই বিগত 15 বছর একজনে যা বলে আমরা সবাই বলে হ্যাঁ হ্যাঁ বলে, বলতে বলতে কয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এখন হযরত শেখ হাসিনা লাগাতে হবে। কি পাম রে ভাই, এই পামের ওপরে 15 বছর চলছে, এবার পাম যখন একটু ফুস হয়ে গেছে, এখন বেডি আর বাংলাদেশে নাই। এত টাকা খরচ করে বাবার মূর্তি বানাইলা, একদিনও না যাইল রে জাদু, গেল মাটিতে দোষিয়া, ছেলে মেয়েরা দাঁড়িয়ে দিল মুতিয়া। দেখেন নাই? দেখেন নাই? কি রে ভাই, ঠিক এই কায়দায় হয়ে গেছে। এবার বলল যে তোমার ইউসুফকে এত টাকা দিয়ে মানুষ করলা, সে আজকে আমার ঘরে ঢুকেছে, আমার সাথে অপকর্ম করবে। ইউসুফকে বললেন জুলেখার স্বামী, ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ কয় না। আচ্ছা বলেন তো ইউসুফের কোনো সাক্ষী আছে? আল্লাহ ছাড়া। আল্লাহ ফির কইবে যে হয় এটা, আল্লাহকে আলাপ করবে। এবার আল্লাহ বলেন কি রে ইউসুফ কি কও? সাক্ষী নাই মানে কে বলেছে সাক্ষী আছে? আল্লাহু আকবার। ইউসুফকে বললেন ইউসুফ শোনো, তোমার সাক্ষী একজন, সেটা হলো জুলাইখার খালাতো বোন, আজকেই বেড়াতে এসেছে, তার কোলে একটা 6 মাসের বাচ্চা আছে, তার নাম কিসিন। সুবহানাল্লাহ বললেন না? এই কিসিন তোমার সাক্ষী। এবার ঠিক ইউসুফ আলাইহিস সালাম উনি কয় এলে কোনো কথা, এই কথা মানুষ কই মানুষ শুনবে? 6 মাসের বাচ্চা বলে সাক্ষী দেয়। জিবরাইল যখন কইছে, আগের বার কইছে দরজার দিকে দৌড়েছি, খুলি গেছে, এবার যা হয় হোক, কয় আমার সাক্ষী আছে একজন কিসিন। সবাই অবাক, কয় কি রে 6 মাসের বাচ্চা বলে কথা কয়? কয় আমি অত কিছু বুঝি না, কিসিনক নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। কিসিনকে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাম কিসিনকে কোলে নিলেন, নেওয়ার পরে মাথার মধ্যে হাত দেয় আর বলে ও কিসিন ইশাদি বিল হক, সত্য সাক্ষী দাও। সুবহানাল্লাহ। কিসিন সত্য একটা সাক্ষী দাও। কিসিন তখন এই 6 মাসের বাচ্চা বড় মানুষের মতো কথা বলা শুরু করেছে। কিসিন বলতেছে ইনকানা কমিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কমিসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন।
ও ইউসুফ শোনো, তোমার ওই লোককে বলো, ওই ইউসুফের জোলেখার স্বামীকে বলো, যদি জামার সামন ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামার পিছন ছিঁড়া হয় তাহলে জুলেখা দোষী। ঠিক কিনা? সামন যদি ছিঁড়া হয়, ইউসুফ ধরেছে, তোমার বউ দেয় নাই, টানাটানি করে কি ছিঁড়বে? কোনটা? এই ধরছি, এখন এক আমাকে সহ্য করে না, কি করবে? এই শর্ট শর্ট শর্ট। আর যদি কই না আমি যাব না, এখন ভাই করছে কি যাবেন না, মানে ওয়াজ মাহফিলে তো আসতেই হবে, ধরতে টানিয়ে ছিড়বে কি? কথা কয় না এবার, ছিড়বে কি? পিছন। এবার বলেন তো ইউসুফের সেরা কই? তাহলে এই ছোট্ট বাচ্চা কথা বললো কি বললো না? তারপরেও জোর যার মুল্লুক তার, প্রমাণিত হয়ে গিয়েছিল ইউসুফ নির্দোষ। এরপরেও 10 বছর তাকে জেলখানায় ঢোকানো হয়েছিল। ঠিক কিনা? তার মানে যুগে যুগে জেলখানায় যাওয়া আছে না নাই? জেলখানায় যাওয়াটাকে খারাপ মনে করবেন না, মনে রাখবেন জেলখানার এই সার্টিফিকেটটা কিয়ামতের ময়দানে বিগত 15 বছরের জন্য আপনার জান্নাতে যাওয়ার ওসিলাও হতে পারে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই জায়গায় ছোট্ট বাচ্চা কথা বলল, এ হলো এক ছোট বাচ্চা। 2 নম্বর ছোট বাচ্চা কথা বলেছিল, সেটার নাম ওই মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম। যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালাম গিয়েছিলেন খেজুর বাগানের নিচে, সেখানে গিয়ে খেজুর খেলেন। খেজুর খাওয়ার পরে আসলেন, আসার পরে যখন লোকজন বলল, কিরে মহিলা, তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা কই পাইলি? তখন বলছিল, ইন্নী নাযারতু লিরহমানি সাওমান, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। সূরা মারিয়ামের 28 নম্বর আয়াত বলছিল, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, চুপ করে আছি, আমি কথা বলবো না। সেই সময়ের রোজা ছিল চুপ থাকা। তখন এই বাচ্চা ঈসা আলাইহিস সালাম বলেছিল যে আমি হলাম সেই ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী, আমার মা কোনোদিন অপরাধ করতে পারে না, পারে না, পারে না। এ হলো 2 নম্বর বাচ্চা যে কথা বলেছিল, মায়ের পেট থেকে বের হয়ে অপরিণত বাচ্চা। আর 3 নম্বর বাচ্চা হয়েছিল ওই যে জুরাইজের, মনে আছে? মনে আছে? এবার ওই ছোট্ট বাচ্চাকে বললো, বলো তোমার বাবা কে? ছোট্ট বাচ্চা এবার বড় বাচ্চার মতো কথা শুরু করেছে, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, এ বলা শুরু করেছে, তুমি আমার বাবা নও, লাস্তা আবি, আবি জাকার আল গনাম। তুমি আমার বাবা নও, আমার বাবা হলো ওই যে সিপাই দাঁড়িয়ে আছে, ওই যে রাখাল। ঠিক কিনা? রাখাল হলো আমার বাবা। এবার সব লোকেরা চলে গেল, এবার জুরাইজকে ছেড়ে দিল। বলেন তো এই যে জুরাইজ এত কিছু করলো কিসের জন্য? শুধুমাত্র ওই যে মায়ের বদদোয়া। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, শেষ করে দেব, মায়ের বদদোয়া খুব কঠিন জিনিস। তোমরা কিভাবে সেই মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমরা কিভাবে সেই মাকে মারো। আমি অনেক ঘটনা দেখেছি যে আমার চোখের সামনে মাকে মারে, বাবাকে মারে। আরে একটা মোবাইল নষ্ট করেছিল, মোবাইলের সিম নষ্ট করেছিল। আমার বাড়ির পাশে এক বাড়ি, আমার ভাই হয় সম্ভবত, এই যে আমার রুমমেটার, আমার এই যে ভাই জেনে যে আমার পাশেই বাড়ি, যেখান থেকে ওয়াইফাই নিয়েছিল, ওই বাড়ির লোক শুধুমাত্র মোবাইলের পিনকোড নষ্ট করেছে বাবা। এই জন্য বাবাকে বলছে, এই পিনকোড নষ্ট করলি কেন? বাড়িতে অনেকগুলো লোক, বাপ দৌড়ে এসে ছেলের পা ধরে বলছে, বাবা রে এই সময় অপমান করিস না রে বাবা, হাজার হাজার মানুষ বাড়িতে রে বাবা রে, এই সময় আমাকে অপমান করিস, তোর পা ধরে বললাম আমাকে অপমান করিস না। একটা জিনিস ভাবেন, কি এমন কাজ করেছো যার জন্য তোমার বাবা তোমার পায়ে পড়তেছে? হিসাব করছো, তুমি তোমার দুনিয়াও হারিয়েছো, তোমার আখিরাতও হারিয়েছো। ঠিক কিনা? কেমনে সেই বাপকে মারো, কেমনে সেই মাকে মারো। আমি একটা ঘটনা শুনেছিলাম, এটাই বলে শেষ করব। শেষ কথা, সবাই বসেন, আমার দিকে তাকান, প্রিয় মা এবং বোনেরা আমার দিকে তাকান। শেষ কথা, আমি আর কোনোদিন এই চরে আসতে পারবো কিনা জানি না, শেষ কথা বলে যাই, শোনেন। একজন পীর, মোস্তাক ফয়জি নাম, চেনেন? মোস্তাক ফয়জি বিশ্বাসকে চেনেন? উনি বলেছিল ওনার এক মাহফিলে, এটা বলে শেষ করব। দেখেন সবাই আমার দিকে তাকান, কোনো দিকে খেয়াল নাই, এক নজরে আমার দিকে তাকান। দেখেন মোস্তাক ফয়জি হুজুর বলছে যে আমি এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে আমি বসে আছি, একটু পরে ওয়াজে উঠবো, প্রধান বক্তা আমি, হঠাৎ করে একজন মুরব্বী আসলো, যেই মুরব্বীর চামড়া এই তো ঢিল হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে চামড়ার উপরে পড়ে গেছে। এইরকম একটা মুরব্বী মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, হঠাৎ করে এসে আমাকে বলতেছে যে আজকের এই মাহফিলের প্রধান বক্তা কে? বললেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা কে? লোকেরা বলল ওই যে হুজুর সাহেব বসে আছেন উনি। তখন মোস্তাক ফয়জি হুজুরের কাছে আসলেন বাবাটা, এই বৃদ্ধ মানুষ এসে বললেন, হুজুর আপনি কি আজকের এই দিনের প্রধান বক্তা? বলে হ্যাঁ। আমি একটু কথা বলবো হুজুর,
আমার কথাটা একটু ভালো করে শোনেন। জি বলেন। কয় না, সবার সামনে বলবো না, সব লোকগুলোকে বের করে দেন। হুজুর বলল, যুবকেরা যাও, সবাই একটু যাও, দেখি মুরব্বি কি বলে। মুরব্বির সামনে যখন কেউ নাই, হঠাৎ করে মুরব্বি বাবাজি গায়ের থেকে একটা সাদা চাদর ছিল গায়ের উপরে, এই চাদরটা ফেলে দিলেন, দিয়ে এরকম করে ঘুরে বললেন, হুজুর একটু তাকিয়ে দেখেন, আমার পিঠটা মেরে শেষ করে দিয়েছে। হুজুর পিঠের উপরে হাত দিলেন, দিয়ে দেখে এক একটা করে পোড়া বেগুনের মতো ফেটে গেছে। বৃদ্ধ বাবাজিকে বললেন, বাবা কে মেরেছে, কে মেরেছে বাবা? বৃদ্ধ মানুষটা বলল, হুজুর এটা কেউ মারে নাই, এটা মেরেছে আমার এই ছেলে, যাকে আমি খুবই কষ্ট করে মানুষ করেছি। হুজুর বিয়ে করেছি, 10-12 বছর হয়ে যায়, কোনো সন্তান হয় না আমার স্ত্রীর। কত মাহফিলে গিয়েছি, গিয়ে বলছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে আমার একটা ছেলে বা মেয়ে যে কোনো কিছু হয়। অনেক দিন হয়ে গেছে হুজুর, কোনো বাচ্চা হয় না। হুজুর আমি কত মাহফিলে গিয়ে পানি পড়া নিয়েছি শুধুমাত্র আমার এই সন্তানটার জন্য। হুজুর হঠাৎ করে কি জানি দোয়া কবুল হয়ে গেল। এই চুপ কর। হঠাৎ করে দোয়া কবুল হয়ে গেছে, আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে, আমি খুশি। ওই ছেলের জন্য গ্রামের মসজিদে 2-3টা মসজিদে এক করে আমি শুক্রবারে সবাইকে খাওয়াইয়ে দিলাম। হুজুর আমি খুবই খুশি ছিলাম, অনেকদিন পর আল্লাহ আমার দোয়া শুনেছে। হুজুর হুজুর আমি খুব খুশি, বাচ্চাটা হয়ে গেল। ওর মা একটু বৃদ্ধের কাছাকাছি হয়ে গিয়েছে, মায়ের সাথে থাকতে পারে না। ওই ছোট্ট বাচ্চাটাকে আমি বুকের উপরে নেই, আমার কাছে রাখি। যতবার পেশাব করেছে হুজুর, আমি নিজেই আমার কাপড়গুলো সব পরিবর্তন করে আরেকটা করে কাপড় নিয়েছিলাম। এক পর্যায়ে গরিব মানুষ, কাপড় শেষ হয়ে গিয়েছে, আমি খালি গায়ে থেকেছি, তবু আমার ছেলেটাকে একটুও ঠান্ডা লাগতে দেয় নাই। হুজুর আমার ছেলেটা একটু বড় হয়ে গেল, এই ছেলেটা একাই পেশাব করতে যেতে পারে না, আমি গিয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকি, আমার ছেলেটা পেশাব করে, এরপরে আমি হাত ধরে আবার নিয়ে আসি। এত কষ্ট করেছে হুজুর, এই ছেলেটা একটু বড় হয়ে গেল, বয়স যখন 22 বছর 23 বছর, এমন কোনো কষ্ট নাই আমি করি নাই এই ছেলের জন্য। বয়স হয়ে গেছে, ছেলেটাকে বিয়ে দিলাম, আমি নিজেই বিয়ে দিয়েছি, ও পছন্দ করে বিয়ে করে নাই। পাশের গ্রামের একজন মেয়ের সাথে আমি নিজেই বিয়ে দিলাম, নিজেই দেখলাম, দেখে বিয়ে দিয়ে দিলাম। ভালোই ছিল হুজুর। আমার ছেলেটা বিয়ে করলো, বিয়ের পরে তার ওই বউয়ের গর্ভে আরো একটা সন্তান হলো, মানে আমার নাতি। ও হুজুর নাতিটা এত ফুটফুটে, দেখলেই ভালো লাগে। আমি বৃদ্ধ মানুষ, চোখে দেখি না, এরপর নাতি ঢোকা দিয়ে লাঠি দিয়ে এগিয়ে ওই নাতিকে কোলে নিয়ে হেঁটে বেড়াই। হুজুর আমার ছেলেটা এতদিন ভালোই ছিল, আমার ছেলের বউ ভালো, নাতিও ভালো। হঠাৎ করে একদিন দেখলাম আমার নাতিটার সর্দি লেগেছে। হুজুর আমার 2টা মাত্র রুম ছিল, পাশে এক রুম আর এক পাশে আরেক রুম। আমার রুমটা একটু ভালো, বাতাস ঢোকে না। আমার ছেলে আর নাতি তার বউ সহ যেই ঘরে থাকে ওই ঘরে একটু বাতাস ঢোকে। আমি একদিন দেখলাম নাতিটা অসুস্থ হয়ে গেছে। আমি এসে আমার স্ত্রীকে বললাম, ওই বুড়ি উঠ, তুই তো কদিন পর মারাই যাবি, আমিও তো কদিন পর মারাই যাব, আমার যে নাতিটা আছে কিছুদিন বেঁচে থাক, চলো আমরাই যাই, যেই ঘরে বাতাস লাগে ওই ঘরে গিয়ে আমরাই ঘুমাই, ঠান্ডা লাগলে আমাদেরকেই লাগুক, যাতে করে আমার নাতিটার কষ্ট যেন না হয়। হুজুর আমি আর আমার বউ সহ উঠে ওই ঘরে গিয়েছি, আমার ওই ছেলেকে তার বউ সহ করে নাতিটাকে ভালো ঘরে পাঠিয়ে দিলাম। ভালোই ছিল হুজুর।
এবার বউ আর আমার ছেলে একসঙ্গে থাকে। কিছুদিন পরে বউ শুধুমাত্র আমার ছেলেকে কি জানি কি বলে, আমি তো শুনি না, কি জানি কি কানের ভিতরে বলে, কি জানি কি বলে, আমি শুনি না। হঠাৎ করে একদিন আমার ছেলেটা জমি থেকে এসেছে, আমার ছেলেটা কোষ্টা শাক, টাসা শাক নিড়িয়ে হাতের মধ্যে ছিল বড় একটা পাশন। এই পাশন নিয়ে আমার ছেলেটা এসেছে। এসে বাড়িতে দাঁড়ার সাথে সাথে বউ কি যে বলেছে আমি জানি না, বউয়ের কথা শুনে দৌড়ে গিয়ে পাশের ঘরের মা ছিল, ওই মাকে ধরে, মায়ের চুল ধরে আগুনের মধ্যে বিধরক পাশন দিয়ে পেটন শুরু করেছে। হুজুর, ওর মা বলতেছে, বাবারে তুই কি আমারে চিনিস না? আমি তোর মা, আমাকে মারিস কেমনে? আমি পাশের ঘর থেকে যখনই শুনলাম ওর মা বলতেছে মারিস না, আমি তো চোখে দেখি না, একটা লাঠি নিয়ে লাঠিতে ভর করে করে ছেলের সামনে আসলাম। এসে বললাম, কিরে বাবা, তুই কি চিনিস না ওটা তোর মা? হুজুর, এই কথা বলার সাথে সাথে আমার এই ছেলেটা আমাকে ছেড়ে, ওর মাকে ছেড়ে দিয়ে আমাকে ধরে এমন মাস শুরু করে দিয়েছে। হুজুর দেখেন আমার পিঠের অবস্থাটা কি করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এবার বলেন, এই সন্তান কি জান্নাত পাওয়ার জন্য উপযোগী? বলেন, কেমনে এই মাকে মারো, কেমনে এই বাবাকে মারো, যেই বাবা যেই মা তোমার জন্য সারা জীবনটা এইভাবে শেষ করে দিয়েছে, তাদের যৌবন হারিয়ে ফেলেছে, কেমনে বাপকে মারো? প্রিয় ভাইয়েরা, আর কথা নয়, 1টা বেজে যায়, ভাই শেষ করে দিই। জি, তবে শেষ কথা, আর কোনো কথা বলবো না। আজকের আলোচনা থেকে এইটাই আপনাদের জন্য শিক্ষা। 2টা শিক্ষা পেয়েছি আমরা। 1 নম্বর শিক্ষা পেয়েছি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে। আর 2 নম্বর শিক্ষা পেলাম, ভাই ওঠেন না, কেউ উঠবেন না, বসেন। 2 নম্বর শিক্ষা পেয়েছিলাম যে পিতা মাতার সাথে খারাপ কোনো ব্যবহার করা যাবে। যারা এরকম করেছিলেন খারাপ ব্যবহার, তারা আজকেই গিয়ে মায়ের পা ধরবা, বাবার পা ধরবা, ধরে বলবা, বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। যদি মাফ না করে তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। প্রিয় ভাই, যারা মুরব্বী আছেন তারা জানেন যে আজকের মতো এরকম মাহফিল আজ থেকে 20 বছর আগে যখন হয়েছিল, তখন আমার বাবা আমাকে নিয়ে মাহফিলে এসেছিল। বাবার হাত ধরেছিলাম, বাবার কাজ করা হাত, সেই খসখসে হাত, এই আঙ্গুলটা ধরে আমি এসেছিলাম। বাবার খসখস করে হাত সারাদিন কাজ করেছে, ওই কাজ করা হাতটা খুবই খসখসা হয়। ওই খসখসে হাত ধরে আমার মা আমাকে বলছিল, যা মাহফিলে যা, সুন্দর করে মাথা আশ্রিয়ে দিয়ে ওই মায়ের কথা শুনে বাবার খসখসে হাত ধরে মাহফিলে এসে বসেছিলেন। আজ থেকে 30-40 বছর আগে। চোখটা বন্ধ করে ভাবেন, আজকে বাড়িতে যাবেন, যেই ঘর বাবার ছিল, যেই ঘর মায়ের ছিল, যেই ঘরে বাবা বসে পান খেত, যেই ঘরে মা বসে পান খেত, ওই ঘরটা আজও আছে, বাবা কিন্তু নেই। ঠিক না? এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা, যত দূর দেখা যেত চোখ সরাতো না। দরজাটা আছে আগেরই মতো, বাঁকা ঠোঁটে কেউ আর জাগে না তিথি, মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, ধ্বংস হয়ে যাবা। এজন্য তোমার মাকে, তোমার বাবাকে পায়ে ধরো, পা ধরে মাপ চাও। এখন আপনাদেরকে বলি, এখানে যারা আমরা আছি, এখানে অনেকেই পিতাকে কষ্ট দিয়েছি, আছে না নাই? আজকে কি মনে পড়ে নাই বলেন তো? বাবার কথা মনে পড়ে নাই? যারা মাকে কষ্ট দিয়েছেন মনে পড়ে নাই? আমি হাত তুলতে বলবো না, অনেকের মনে পড়েছে। আহা, আজকে হুজুরের ওয়াজ শুনে মনটা খারাপ হয়ে গেল, বাড়িতে গিয়ে মাপ যে চাইবো, এইরকম বাবাও আজকে নাই। কাকে বলি? আল্লাহ, আমি হতভাগা আজকের এই ময়দানে।